দাত্রিংশতি অধ্যায় সকাম কর্মের বন্ধন। শ্লোক 1। কপিল উবাচ অথ यो গৃহমেধীয়াম ধর্মানেবাবসন গৃহে কামমর্থম চ ধর্মান স্বান দোগ্ধি ভূয়ঃ পিপর্পিতান। অনুবাদ। ভগবান বললেন, যে ব্যক্তি গৃহব্রতীর জীবন অবলম্বন করে জড়জাগতিক উন্নতি সাধনের জন্য ধর্ম অনুষ্ঠান করে এবং তার ফলে সেই অর্থনৈতিক উন্নতি সাধন এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের বাসনা চরিতার্থ করে, সে বারবার একইভাবে আচরণ করে। তাৎপর্য: দুই প্রকার ব্যক্তি গৃহে অবস্থান করে, তারা হচ্ছে গৃহমেধী এবং গৃহস্থ। গৃহমেধীর লক্ষ্য হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধন এবং গৃহস্থের লক্ষ্য হচ্ছে আত্মোপলব্ধি। এখানে ভগবান গৃহমেধী বা যারা এই জড় জগতেই থাকতে চায় তাদের সম্বন্ধে বলছেন। তার সমস্ত কার্যকলাপের উদ্দেশ্য হচ্ছে জড়জাগতিক সুখ উপভোগ করা। সে অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য ধর্ম অনুষ্ঠান করে এবং তার ফলে চরমে ইন্দ্রিয় সুখ উপভোগ করে। সে আর কিছু চায় না এই প্রকার ধনী হওয়ার জন্য এবং খুব ভালোভাবে আহার এবং পান করার জন্য সারা জীবন কঠোর পরিশ্রম করে। পুণ্য অর্জনের জন্য সে দান করে যাতে তার পরবর্তী জীবনে সে স্বর্গলোকে উন্নীত হতে পারে, কিন্তু জন্ম মৃত্যুর আবর্ত থেকে সে উদ্ধার লাভ করতে চায় না এবং জড় অস্তিত্বের দুঃখ দুর্দশার সমাপ্তি সাধন করতে চায় না। এই প্রকার ব্যক্তিকে বলা হয় গৃহমেধী। গৃহস্থ হচ্ছেন তিনি যিনি তার পরিবার, স্ত্রী, সন্তান এবং আত্মীয় স্বজনদের সঙ্গে বাস করলেও তাদের প্রতি তার কোনো আসক্তি নেই। তিনি একজন তপস্বী বা সন্ন্যাসী হওয়ার থেকে পারিবারিক জীবনেই থাকতে পছন্দ করেন, কিন্তু তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আত্মোপলব্ধি লাভ করা অথবা কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত হওয়া। এখানে ভগবান কপিল দেব গৃহমেধীদের কথা বলছেন, যাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে জড়জাগতিক উন্নতি সাধন করা, যা তারা প্রাপ্ত হয় যাগযজ্ঞ, দান এবং সৎকর্মের দ্বারা। তারা ভালো অবস্থায় অধিষ্ঠিত এবং যেহেতু তারা জানে যে তারা তাদের অর্জিত পুণ্য কর্মের ব্যয় করছে, তাই তারা বারবার ইন্দ্রিয় তৃপ্তি সাধনের কার্যকলাপের অনুষ্ঠান করে। প্রহ্লাদ মহারাজ বলেছেন, পুনঃ পুনশ্চর্বিত চর্বণা নাম। তারা চর্বিত বস্তুই চর্বণ করতে পছন্দ করে। ধনী এবং সমৃদ্ধশালী হওয়া সত্ত্বেও তারা বারবার জড় জগতের যন্ত্রণা অনুভব করে, কিন্তু তা সত্ত্বেও তারা এই প্রকার জীবন পরিত্যাগ করতে চায় না। শ্লোক 2। সচাপি ভগবদ্ধর্মাৎ কামমূঢ়ঃ পরাঙ্মুখঃ यजते क्रतुभिर्देवान् पितृंश्च श्रद्धयान्वितः। অনুবাদ। ইন্দ্রিয় তৃপ্তির প্রতি অত্যন্ত আসক্ত হওয়ার ফলে এই প্রকার ব্যক্তিরা সর্বদাই ভক্তিবিহীন এবং তাই যদিও তারা নানা প্রকার যজ্ঞ অনুষ্ঠান করে এবং দেবতা ও পিতৃপুরুষদের প্রসন্ন করার জন্য বড় বড় ব্রত পালন করে, তবুও তারা কৃষ্ণ ভক্তিতে আগ্রহী নয়। তাৎপর্য: ভগবদ গীতায় অধ্যায় 7 শ্লোক 20 বলা হয়েছে যে যারা দেবদেবীদের পূজা করে তারা তাদের বুদ্ধি হারিয়ে ফেলেছে। কামে স্তৈ স্তৈর হৃত জ্ঞানা। তারা ইন্দ্রিয় সুখভোগের প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়, তাই তারা দেবতাদের পূজা করে। বৈদিক শাস্ত্রে অবশ্য নির্দেশ দেওয়া হয়েছে যে যারা ধনসম্পদ, সুন্দর স্বাস্থ্য এবং উচ্চশিক্ষা লাভ করতে চায় তাদের বিভিন্ন দেবদেবীর পূজা করা উচিত। বিষয়াসক্ত ব্যক্তিদের অনেক দাবি রয়েছে এবং তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য বহু দেবদেবীও রয়েছে। যে সমস্ত গৃহমেধী সমৃদ্ধশালী বিষয় জীবন যাপন করতে চায় তারা সাধারণত পিণ্ডদান করার মাধ্যমে দেবতা অথবা পিতৃদের পূজা করে। এই প্রকার ব্যক্তিরা কৃষ্ণ ভক্তিহীন এবং তাদের ভগবত ভক্তির প্রতি কোনো রকম আগ্রহ নেই। এইসব তথাকথিত পুণ্যবান বা ধর্মপরায়ণ ব্যক্তিদের এই প্রকার মনোভাবের কারণ হচ্ছে নির্বিশেষবাদ। নির্বিশেষবাদীরা মনে করে যে পরম তত্ত্বের কোনো রূপ নেই এবং তাদের নিজেদের সুবিধার জন্য যে কোনো একটা রূপের কল্পনা করে তার পূজা করা যেতে পারে। তাই গৃহমেধী বা বিষয়াসক্ত মানুষেরা বলে যে যে কোনো একটি দেবতার পূজা করা যায় এবং তা ভগবানের পূজারই সমান। বিশেষ করে হিন্দুদের মধ্যে যারা মাংসভোজী তারা কালীর পূজা করতে পছন্দ করে, কারণ কালীর কাছে পাঁঠা বলি দেওয়ার বিধান রয়েছে। তারা বলে কালী পূজা বা পরমেশ্বর ভগবান বিষ্ণুর অথবা
অন্য যে কোনো দেবতাদের পূজার লক্ষ্য একই, এইটি সর্বোচ্চ স্তরের পাষণ্ডতা, এবং এই প্রকার ব্যক্তিরা হচ্ছে পথভ্রষ্ট। কিন্তু এই দর্শনটি তাদের অত্যন্ত প্রিয়। ভগবদ্গীতায় এই প্রকার পাষণ্ডতা বরদাস্ত করা হয়নি, এবং সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই সমস্ত বিধি তাদের জন্য যারা তাদের বুদ্ধি হারিয়ে ফেলেছে। এখানেও সেই বিচারটি প্রতিপন্ন হয়েছে। কাম মূঢ় শব্দটির অর্থ হচ্ছে যে তার বোধশক্তি হারিয়েছে অথবা ইন্দ্রিয় সুখভোগের আকর্ষণে কামের দ্বারা মোহিত। কাম মূঢ় ব্যক্তিরা কৃষ্ণ ভাবনার অমৃত এবং ভগবত ভক্তি থেকে বঞ্চিত। তারা ইন্দ্রিয় সুখভোগের তীব্র বাসনার দ্বারা মোহিত। ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবতে দেবতা উপাসকদের নিন্দা করা হয়েছে। শ্লোক 3। তচ্শ্রদ্ধয়া ক্রান্তমতিঃ পিতৃদেবব্রতঃ পুমাन् গত্বা চান্দ্রমসং লোকম সোমপাঃ পুনরেষ্যতি। অনুবাদ: এই প্রকার বিষয়াসক্ত ব্যক্তিরা ইন্দ্রিয় সুখভোগের প্রতি আকৃষ্ট হয়ে এবং পিতৃ ও দেবতাদের প্রতি শ্রদ্ধাযুক্ত হয়ে চন্দ্রলোকে উন্নীত হতে পারে, যেখানে তারা সোমরস পান করতে পারে। তারপর তারা পুনরায় এই লোকে ফিরে আসে। তাৎপর্য: স্বর্গের একটি গ্রহলোক হচ্ছে চন্দ্র। বিভিন্ন বেদ বিহিত যজ্ঞ অনুষ্ঠানের ফলে যথা দৃঢ়তা এবং ব্রত সহকারে পিতৃ এবং দেবতাদের উপাসনার দ্বারা পুণ্যকর্ম আদি অনুষ্ঠান করার ফলে মানুষ এই লোকে উন্নীত হতে পারে, কিন্তু দীর্ঘকাল সেখানে থাকা যায় না। কথিত হয় যে চন্দ্রলোকের আয়ু দেবতাদের গণনায় 10,000 বছর। দেবতাদের কাল গণনায় তাদের একদিন এই লোকের 6 মাসের সমান। কৃত্রিম উপগ্রহের মতো কোনো ভৌতিক যানে চড়ে কখনো চন্দ্রে যাওয়া সম্ভব নয়। তবে যারা জড়সুখ ভোগের প্রতি আকৃষ্ট তারা পুণ্য কর্মের দ্বারা চন্দ্রলোকে যেতে পারে, কিন্তু চন্দ্রলোকে উন্নীত হলেও যোগ্য কর্মের দ্বারা অর্জিত পুণ্য শেষ হয়ে গেলে তাকে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হবে। সেই কথা ভগবদ গীতায়ও অধ্যায় 9 শ্লোক 21 প্রতিপন্ন হয়েছে। তে তং ভুক্তা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। শ্লোক 4। यदा चाहीन्द्रशय्यायां शेतेनं तासनो हरिः तदा लोकालयं यान्ति त एते गृहमेधिनाम्। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীহরি যখন অনন্ত শেষ নামক সর্পশয্যায় শায়িত হন, তখন চন্দ্রলোক আদি স্বর্গলোক সহ বিষয়াসক্ত ব্যক্তিদের সমস্ত লোক ধ্বংস হয়ে যায়। তাৎপর্য: বিষয়াসক্ত ব্যক্তিরা চন্দ্রলোক আদি স্বর্গলোকে উন্নীত হতে অত্যন্ত আগ্রহী। বহু স্বর্গলোক রয়েছে যেখানে তারা দীর্ঘ আয়ু এবং ইন্দ্রিয় সুখভোগের সুযোগ লাভ করে, অধিক থেকে অধিকতর জড়সুখ উপভোগের অভিলাষী। কিন্তু বিষয়াসক্ত মানুষ জানে না যে এমনকি সে যদি ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকেও যায়, সেখানেও বিনাশ রয়েছে। ভগবদ গীতায় ভগবান বলেছেন যে ব্রহ্মলোকেও জন্ম মৃত্যু জরা ও ব্যাধির ক্লেশ রয়েছে। কেবলমাত্র ভগবানের ধাম বৈকুণ্ঠ লোকে গেলেই পুনরায় এই জড় জগতে জন্মগ্রহণ করতে হয় না। গৃহমেধি বা বিষয়ীরা কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করতে চায় না। তারা নিরন্তর এক দেহ থেকে আর এক দেহে অথবা এক লোক থেকে আর এক লোকে দেহান্তরিত হওয়াই পছন্দ করে। তারা ভগবত ধামে সচ্চিদানন্দময় জীবন লাভ করতে চায় না। 2 প্রকার প্রলয় রয়েছে। এক প্রকার প্রলয় হয় ব্রহ্মার জীবন অবসানে। তখন ব্রহ্মাণ্ডের সমস্ত লোকগুলি এমনকি সত্যলোক পর্যন্ত জলে বিলীন হয়ে যায় এবং গর্ভদোকসায়ী বিষ্ণুর শরীরে প্রবেশ করে, যিনি গর্ভদোক সমুদ্রে অনন্ত শেষ নামক সর্পশয্যায় শায়িত থাকেন। অন্য প্রলয়টি হয় ব্রহ্মার দিনান্তে। তখন স্বর্গলোক পর্যন্ত সমস্ত নিম্ন লোকগুলি লয় হয়ে যায়। তাঁর রাত্রির অবসানে ব্রহ্মা যখন পুনরায় জেগে ওঠেন, তখন এই সমস্ত নিম্ন লোকগুলি আবার সৃষ্টি হয়। ভগবদ গীতার বাণী এই যে যারা দেবতাদের পূজা করে তারা তাদের বুদ্ধি হারিয়ে ফেলেছে, সেই কথা এই শ্লোকে প্রতিপন্ন হয়েছে। এই সমস্ত অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা জানে না যে তারা যদি স্বর্গলোকে উন্নীত হয়, প্রলয়ের সময় দেবতা এবং অন্যান্য লোক সহ তারাও ধ্বংস হয়ে যাবে। জীব যে নিত্য আনন্দময় জীবন লাভ করতে পারে সেই সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। শ্লোক 5। ये स्वधर्मान् न दुह्यन्ति धीराः कामार्थहेतवे निस्सङ्गान्यस्तकर्माणः
प्रशान्ताः शुद्धचेतसः। অনুবাদ: যারা বুদ্ধিমান এবং যাদের চেতনা শুদ্ধ, তারা কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণরূপে তৃপ্ত থাকেন। যারা প্রকৃতির গুণ থেকে মুক্ত হয়ে তারা ইন্দ্রিয় সুখভোগের জন্য কোনো কর্ম করেন না। পক্ষান্তরে যেহেতু তারা স্বধর্মে নিরত, তাই তারা বিধান অনুসারে কার্য করেন। তাৎপর্য: এই প্রকার মানুষদের সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত হচ্ছেন অর্জুন। অর্জুন ছিলেন ক্ষত্রিয় এবং তার স্বধর্ম ছিল যুদ্ধ করা। সাধারণত রাজ্য বিস্তারের জন্য রাজারা যুদ্ধ করে এবং তারা যে শাসন করে তা তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য। কিন্তু অর্জুন তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য যুদ্ধ করতে অসম্মত হয়েছিলেন। তিনি বলেছিলেন যে যদিও তার আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করে তিনি তার রাজ্য অধিকার করতে পারেন, তবুও তিনি তাদের সঙ্গে যুদ্ধ করতে চান না। কিন্তু যখন তিনি শ্রীকৃষ্ণ কর্তৃক আদিষ্ট হয়েছিলেন এবং ভগবদ গীতার শিক্ষার মাধ্যমে বুঝতে পেরেছিলেন যে তার কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করা, তখন তিনি যুদ্ধ করেছিলেন। এইভাবে তিনি তার ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্যে যুদ্ধ করেননি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যুদ্ধ করেছিলেন। যে সমস্ত মানুষ তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য স্বধর্ম আচরণ না করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তা করেন, তাদের বলা হয় নিঃসঙ্গ, অর্থাৎ তারা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত। ন্যস্ত কর্মানো শব্দটি ইঙ্গিত করে যে তাদের কর্মের ফল তারা ভগবানকে প্রদান করেন। আপাত দৃষ্টিতে মনে হয় যে তারা তাদের নিজেদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করছেন, কিন্তু এই সমস্ত কার্যকলাপ নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য অনুষ্ঠিত হয় না। পক্ষান্তরে তা অনুষ্ঠিত হয় পরমেশ্বর ভগবানের জন্য। এই প্রকার ভক্তদের বলা হয় প্রশান্তা, অর্থাৎ সম্পূর্ণরূপে তৃপ্ত। শুদ্ধ চেতস মানে হচ্ছে কৃষ্ণ ভাবনাময়। তাদের চেতনা বিশুদ্ধ হয়েছে। অশুদ্ধ চেতনায় জীব নিজেকে ব্রহ্মাণ্ডের অধীশ্বর বলে মনে করে, কিন্তু শুদ্ধ চেতনায় জীব নিজেকে পরমেশ্বর ভগবানের নিত্য দাস বলে মনে করে। নিজেকে ভগবানের নিত্য দাসের পদে অধিষ্ঠিত করে নিরন্তর ভগবানের সেবা করলে জীব পূর্ণরূপে তৃপ্ত হতে পারে। জীব যতক্ষণ তার ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য কর্ম করে, ততক্ষণ তাকে সর্বদাই উৎকণ্ঠায় পূর্ণ থাকতে হবে। সেইটি হচ্ছে সাধারণ চেতনা এবং কৃষ্ণ চেতনার মধ্যে পার্থক্য। শ্লোক 6। নিবৃত্তি ধর্ম নিরতা নির্মমা নিরহংকৃতাঃ স্বধর্মাপ্তেন সত্ত্বেন পরিশুদ্ধেন চেতসা। অনুবাদ: আসক্তি রহিত হয়ে এবং প্রভুত্ব করার বাসনা রহিত হয়ে অথবা অহংকার শূন্য হয়ে নিজের বৃত্তি অনুসারে কর্তব্য কর্ম সম্পাদনের দ্বারা জীব শুদ্ধ চেতনা প্রাপ্ত হয় এবং তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত হয়। এইভাবে তথাকথিত জড়জাগতিক কর্তব্য সম্পাদনের দ্বারা মানুষ অনায়াসে ভগবৎ ধামে প্রবেশ করতে পারে। তাৎপর্য: এখানে নিবৃত্তি ধর্ম নিরতা শব্দটির অর্থ হচ্ছে আসক্তি রহিত হওয়ার জন্য নিরন্তর স্বধর্ম আচরণ করা। ধর্ম আচরণ দুই প্রকারের। তার একটিকে বলা হয় প্রবৃত্তি ধর্ম, অর্থাৎ উচ্চতর লোকে উন্নীত হওয়ার জন্য অথবা অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য গৃহমেধিদের দ্বারা অনুষ্ঠিত যে ধর্ম, যার চরম লক্ষ্য হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি। এই জড়জগতে যারা এসেছে তাদের সকলেরই প্রভুত্ব করার প্রবণতা রয়েছে, তাকে বলা হয় প্রবৃত্তি। কিন্তু তার বিপরীত ধর্ম আচরণটিকে বলা হয় নিবৃত্তি এবং তা অনুষ্ঠিত হয় পরমেশ্বর ভগবানের জন্য। কৃষ্ণ ভক্তিতে যুক্ত হওয়ার ফলে কোনো রকম প্রভুত্ব করার বাসনা থাকে না এবং তিনি আর নিজেকে ঈশ্বর বা প্রভু বলে মনে করার অহংকারের স্তরে অবস্থান করেন না। তিনি সর্বদাই নিজেকে ভগবানের দাস বলে মনে করেন। সেইটি হচ্ছে চেতনার বিশুদ্ধিকরণের পন্থা। শুদ্ধ চেতনার দ্বারাই কেবল ভগবানের রাজ্যে প্রবেশ করা যায়। বিষয়াসক্ত ব্যক্তিরা তাদের উন্নত অবস্থায় এই জড় জগতের যে কোনো উচ্চতর লোকে প্রবেশ করতে পারে, কিন্তু সেই সমস্ত লোক বারবার বিনষ্ট হতে থাকবে। শ্লোক 7। सूर्यद्वारेण ते यान्ति पुरुषं विश्वतोमुखं परावरेशं प्रकृतिमस्योत्पत्यन्तभावनम्। অনুবাদ:
এই প্রকার মুক্ত পুরুষ জ্যোতির্ময় পথের মাধ্যমে পূর্ণ পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হন, যিনি জড়জগৎ ও চিৎজগতের অধীশ্বর এবং সৃষ্টি ও বিনাশের পরম কারণ। তাৎপর্য: সূর্য দারেণ শব্দটির অর্থ হচ্ছে জ্যোতির্ময় মার্গের দ্বারা অথবা সূর্যলোকের মাধ্যমে। জ্যোতির্ময় মার্গ হচ্ছে ভগবত ভক্তি। বেদে উপদেশ দেওয়া হয়েছে অন্ধকারে না গিয়ে সূর্যলোকের মাধ্যমে যাওয়ার। এখানেও নির্দেশ দেওয়া হয়েছে যে জ্যোতির্ময় পথে বিচরণ করার ফলে জড়া প্রকৃতির গুণের কলুষ থেকে মুক্ত হওয়া যায়। সেই পথে পূর্ণ পুরুষোত্তম ভগবান যেখানে বাস করেন সেই লোকে প্রবেশ করা যায়। পুরুষং বিশ্বতমুখম শব্দগুলির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান সর্বতোভাবে পূর্ণ। পরমেশ্বর ভগবান ব্যতীত অন্য সমস্ত জীবই অত্যন্ত ক্ষুদ্র, যদিও আমাদের গণনায় তারা বৃহৎ বলে মনে হতে পারে। সকলেই অনুসদৃশ এবং তাই বেদে পরমেশ্বর ভগবানকে সমস্ত নিত্যের মধ্যে পরম নিত্য বলে বর্ণনা করা হয়েছে। তিনি জড়জগৎ এবং চিৎজগতের অধীশ্বর এবং সৃষ্টির পরম কারণ। জড়া প্রকৃতি হচ্ছে কেবল উপাদান। প্রকৃতপক্ষে ভগবানের শক্তির দ্বারা জড়জগৎ প্রকাশিত হয়। জড়া প্রকৃতিও ভগবানের শক্তি, কিন্তু যেমন পিতা এবং মাতার মিলনের ফলে সন্তানের জন্ম হয়, তেমনি জড়া প্রকৃতি এবং পরমেশ্বর ভগবানের ইক্ষণের সংযোগী হচ্ছে এই জড়জগতের কারণ। তাই নিমিত্ত কারণ জড় পদার্থ নয়, পরমেশ্বর ভগবান স্বয়ং। শ্লোক ৮। দ্বিপরার্ধাবসানে ইহ প্রলয়ো ব্রহ্মণস্তুতে তাবদধ্যাসতে লোকম পরস্য পরচিন্তকাঃ। অনুবাদ: পরমেশ্বর ভগবানের হিরণ্যগর্ভ প্রকাশের উপাসকেরা এই জগতে দুই পরার্ধের শেষ পর্যন্ত থাকেন, যখন ব্রহ্মারও মৃত্যু হয়। তাৎপর্য: একটি প্রলয় হয় ব্রহ্মার দিনের শেষে এবং অন্যটি ব্রহ্মার আয়ুর সমাপ্তিতে। দুই পরার্ধের পর ব্রহ্মার জীবনাবসান হয়, তখন সমগ্র জড় ব্রহ্মাণ্ড বিলীন হয়ে যায়। যারা পরমেশ্বর ভগবান গর্ভোদকশায়ী বিষ্ণুর অংশ হিরণ্যগর্ভের উপাসক, তারা সরাসরিভাবে বৈকুণ্ঠ লোকে পরমেশ্বর ভগবানের কাছে যান না। তারা এই ব্রহ্মাণ্ডে সত্যলোক অথবা অন্য কোনো উচ্চতর লোকে ব্রহ্মার জীবনের অবসান পর্যন্ত অবস্থান করেন। তারপর ব্রহ্মার সঙ্গে তারা চিৎজগতে উন্নীত হন। পরস্য পরচিন্তকা শব্দগুলির অর্থ হচ্ছে সর্বদা পরমেশ্বর ভগবানের কথা চিন্তা করে অথবা সর্বদা কৃষ্ণ ভাবনাময় হয়ে। যখন আমরা কৃষ্ণ বলি, তা সমস্ত বিষ্ণু তত্ত্বকেই উল্লেখ করে। মহাবিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু, এই তিন পুরুষাবতার এবং অন্য সমস্ত অবতারদের সম্মিলিত রূপ শ্রীকৃষ্ণের মধ্যে নিহিত রয়েছেন, সেই কথা ব্রহ্মসংহিতায় প্রতিপন্ন হয়েছে। রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই রাম, নৃসিংহ, বামন, মধুসূদন, বিষ্ণু, নারায়ণ আদি সমস্ত অবতার সহ বিরাজ করেন। তিনি তাঁর অংশ এবং অংশের অংশ কলা সহ বিরাজ করেন এবং তাঁরা সকলেই হচ্ছেন পরমেশ্বর ভগবান। পরস্য পরচিন্তকা শব্দগুলির অর্থ হচ্ছে যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়। এই প্রকার ব্যক্তিরা সরাসরিভাবে ভগবানের ধাম বৈকুণ্ঠ লোকে প্রবেশ করেন, অথবা তাঁরা যদি গর্ভোদকশায়ী বিষ্ণুর অংশের উপাসক হন, তাহলে তাঁরা প্রলয় পর্যন্ত এই ব্রহ্মাণ্ডে থাকেন এবং তারপর তাঁরা সেখানে প্রবেশ করেন। শ্লোক ৯। ক্ষ্মাম্ভো নলানিলবিয়ন্মন ইন্দ্রিয়ার্থ ভূতাদিভিঃ পরিবৃতম পরিসঞ্জিহীর্ষুঃ অব্যাকৃতম विशति यर्हि गुणत्रयात्मा कालं पराख्यमनुभूय परस्वयंभूः। অনুবাদ: ত্রিগুণাত্মিকা জড়া প্রকৃতির দুই পরার্ধ নামক বসবাসযোগ্য কালের অভিজ্ঞতার পর ব্রহ্মা পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, অহংকার ইত্যাদির দ্বারা আচ্ছাদিত জড় ব্রহ্মাণ্ডের অবসান সাধন করে ভগবানের কাছে ফিরে যান। তাৎপর্য: এই শ্লোকে অব্যাকৃতম
শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভগবদ্ গীতাতেও সনাতন শব্দটির মাধ্যমে সেই একই অর্থ ব্যক্ত করা হয়েছে। এই জড় জগৎ ব্যাকৃত বা পরিবর্তনশীল এবং অবশেষে তার প্রলয় হয়, কিন্তু এই জড় জগতের প্রলয়ের পরেও চিৎজগৎ বা সনাতন ধাম প্রকাশিত থাকে। সেই চিদাশককে বলা হয় অব্যাকৃত, যার কোনো পরিবর্তন হয় না, এবং সেখানে পরমেশ্বর ভগবান বাস করেন। কালের প্রভাবে জড় ব্রহ্মাণ্ড শাসন করার পর ব্রহ্মা তা সংহার করে ভগবত ধামে প্রবেশ করার অভিলাষ করেন। অন্যেরাও তখন তার সঙ্গে সেখানে প্রবেশ করেন। শ্লোক 10। एवं परेत्य भगवन्तमनुप्रविष्टा ये योगिनो जितमरुन्मनसो विरागाः तेनैव साकममृतं पुरुषं पुराणं ब्रह्मप्रधानमुपयान्त्यगताभिमानाः। অনুবাদ: যে যোগী প্রাণায়াম এবং মনোনিগ্রহের দ্বারা জড় জগতের প্রতি বিরক্ত হয়ে বহু দূরে ব্রহ্মলোক প্রাপ্ত হন, দেহত্যাগের পর তাঁরা ব্রহ্মার শরীরে প্রবিষ্ট হন এবং তাই ব্রহ্মা যখন মুক্তি লাভ করে পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবানের কাছে যান, তখন এই যোগীরাও ভগবত ধামে প্রবেশ করেন। তাৎপর্য: যোগ সিদ্ধির ফলে যোগীরা সর্বোচ্চ লোক ব্রহ্মলোক বা সত্যলোকে পৌঁছাতে পারেন এবং তাদের জড় দেহ ত্যাগ করার পর তারা ব্রহ্মার শরীরে প্রবিষ্ট হন। যেহেতু তারা সরাসরিভাবে ভগবানের ভক্ত নন, তাই তারা সরাসরিভাবে মুক্তি লাভ করতে পারেন না। ব্রহ্মার মুক্ত হওয়া পর্যন্ত তাদের অপেক্ষা করতে হয় এবং তখনই কেবল ব্রহ্মার সঙ্গে তারাও মুক্ত হন। তা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে জীব যতক্ষণ কোনো বিশেষ দেবতার উপাসক থাকেন, ততক্ষণ তার চেতনা সেই দেবতার চিন্তাতেই মগ্ন থাকে এবং তাই তিনি সরাসরিভাবে মুক্তি লাভ করতে পারেন না অথবা ভগবানের রাজ্যে প্রবেশ করতে পারেন না। এমনকি তিনি পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা নির্বিশেষ ব্রহ্মেও লীন হতে পারেন না। পুনরায় সৃষ্টির পর এই প্রকার যোগী অথবা দেবতা উপাসকদের আবার জন্মগ্রহণ করার সম্ভাবনা থাকে। শ্লোক 11। अथ तं सर्वभूतानां हृत्पद्मेषु कृतालयं श्रुतानुभावं शरणं व्रजभावेन भामिनी। অনুবাদ: অতএব হে মাতো, যিনি সকলের হৃদয়ে বিরাজমান, ভগবত ভক্তির মাধ্যমে সরাসরিভাবে সেই পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করুন। তাৎপর্য: পূর্ণ কৃষ্ণ ভক্তির মাধ্যমে পরমেশ্বর ভগবানের সঙ্গে সরাসরিভাবে সম্পর্কযুক্ত হয়ে জীব তার সঙ্গে প্রেমিক রূপে, পরমাত্মা রূপে, পুত্র রূপে, বন্ধু রূপে অথবা প্রভু রূপে তার নিত্য সম্পর্ক স্থাপন করতে পারে। মানুষ নানাভাবে ভগবানের সঙ্গে তার দিব্য প্রেমের সম্পর্ক স্থাপন করতে পারে এবং এই ভাবই হচ্ছে প্রকৃত একাত্মতা। মায়াবাদীদের একাত্মতা এবং বৈষ্ণবদের একাত্মতা ভিন্ন। মায়াবাদী এবং বৈষ্ণবেরা উভয়ই পরমেশ্বর ভগবানের মধ্যে লীন হতে চান, কিন্তু বৈষ্ণবেরা তার ফলে তাদের সত্তা হারিয়ে ফেলেন না। তারা প্রেমিক রূপে, পিতামাতা রূপে, সখা রূপে অথবা সেবক রূপে তাদের সত্তা বজায় রাখতে চান। চিৎজগতে প্রভু এবং ভৃত্য এক, সেইটি হচ্ছে পরমপদ। সম্পর্কটি যদিও প্রভু ভৃত্যের, কিন্তু তাহলেও প্রভু এবং ভৃত্য উভয়ই সমান স্তরে থাকেন। সেইটি হচ্ছে একাত্মতা। ভগবান কপিল দেব তাঁর মাতাকে উপদেশ দিয়েছেন তিনি যেন কোনো পরোক্ষ পন্থা অবলম্বন না করেন। তিনি ইতিমধ্যেই প্রত্যক্ষ পন্থাতে অবস্থিত ছিলেন, কারণ পরমেশ্বর ভগবান তাঁর পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। প্রকৃতপক্ষে তাঁর কোনো উপদেশের আর প্রয়োজন ছিল না, কারণ তিনি ইতিমধ্যেই সিদ্ধ অবস্থায় ছিলেন। কপিল দেব তাঁকে উপদেশ দিয়েছিলেন যাতে তিনি সেইভাবেই থাকেন, তাই তিনি তাঁর মাতাকে ভামিনী বলে সম্বোধন করেছেন, যা সূচিত করে যে তিনি ইতিপূর্বেই তাঁর পুত্র রূপে ভগবানের চিন্তা করেছিলেন। কপিল দেব দেবহূতিকে সরাসরিভাবে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করার উপদেশ দিয়েছিলেন, কারণ সেই চেতনা ব্যতীত মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। শ্লোক 12-15। आद्यस्थिरचराणां यो वेदगर्भः सहर्षिभिः योगैश्वरैः कुमाराद्यैः सिद्धैर्योगप्रवर्तकैः भेददृष्ट्याभिमानेन निस्सङ्गेनापि कर्मणा कर्तृत्वात् सगुणं ब्रह्म पुरुषं पुरुषर्षभं ससंसृत्य पुनः काले
कालेनेश्वरमूर्तिना जाते गुणव्यतिकरे यथा पूर्वं प्रजायते ऐश्वर्यं पारमेष्ठ्यं च तेऽपि धर्मविनिर्मितं निषेव्य पुनरायन्ति गुणव्यतिकरे सती। অনুবাদ। হে মাতো, কেউ বিশেষ স্বার্থে পরমেশ্বর ভগবানের পূজা করতে পারে, কিন্তু ব্রহ্মার মতো দেবতা, সনত কুমারের মতো ঋষি এবং মরীচির মতো মুনিদেরও সৃষ্টির সময় এই জগতে পুনরায় ফিরে আসতে হয়। প্রকৃতির 3 গুণের পারস্পরিক ক্রিয়া যখন শুরু হয়, তখন দৃশ্য জগতের স্রষ্টা বেদ গর্ভ ব্রহ্মাকে এবং আধ্যাত্মিক মার্গ ও যোগ পদ্ধতির প্রবর্তক মহান ঋষিদেরও কালের প্রভাবে ফিরে আসতে হয়। তাঁরা তাঁদের নিষ্কাম কর্মের প্রভাবে মুক্ত এবং তারা প্রথম পুরুষ অবতারকে প্রাপ্ত হন, কিন্তু সৃষ্টির সময় তাদের পূর্বের মতো রূপ এবং পদে তারা ফিরে আসেন। তাৎপর্য: ব্রহ্মা যে মুক্ত হতে পারেন সেই কথা সকলেই জানে, কিন্তু তিনি তার ভক্তদের মুক্ত করতে পারেন না। ব্রহ্মা, শিব আদি দেবতারা কোনো জীবকে মুক্তি দিতে পারেন না। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলেই কেবল মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। ব্রহ্মাকে এখানে আদ্য স্থিরচরানাম বলে বর্ণনা করা হয়েছে। তিনি হচ্ছেন আদি প্রথম সৃষ্ট জীব এবং তার জন্মের পর তিনি সমগ্র দৃশ্য জগৎ সৃষ্টি করেন। সৃষ্টির ব্যাপারে পরমেশ্বর ভগবান তাকে পূর্ণরূপে শিক্ষা দিয়েছিলেন। এখানে তাকে বেদ গর্ভ বলে বর্ণনা করা হয়েছে, যার অর্থ হচ্ছে তিনি বেদের পূর্ণ উদ্দেশ্য সম্বন্ধে অবগত। তাঁর সঙ্গে সর্বদাই মরীচি, কশ্যপ আদি মহাপুরুষগণ, সপ্তর্ষিগণ, মহান যোগীগণ, কুমারগণ এবং পারমার্থিক মার্গে উন্নত অন্যান্য জীবগণ থাকেন, কিন্তু তার ভগবান থেকে ভিন্ন নিজস্ব স্বার্থ রয়েছে। ভেদদৃষ্টা মানে হচ্ছে ব্রহ্মা কখনো কখনো মনে করেন যে তিনি পরমেশ্বর ভগবান থেকে স্বতন্ত্র, অথবা তিনি নিজেকে 3 জন স্বতন্ত্র অবতারের একজন বলে মনে করেন। ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন এবং রুদ্র বা শিব সংহার করেন। এই 3 জনকে 3টি ভিন্ন গুণের অধিষ্ঠাতা পরমেশ্বর ভগবানের অবতার বলে মনে করা হয়, কিন্তু তাদের কেউই পরমেশ্বর ভগবান থেকে স্বতন্ত্র নন। এখানে ভেদদৃষ্টা শব্দটির উল্লেখ করা হয়েছে কারণ ব্রহ্মারও নিজেকে রুদ্রের মতো স্বতন্ত্র বলে মনে করার স্বল্প প্রবণতা রয়েছে। কখনো কখনো ব্রহ্মা মনে করেন যে তিনি পরমেশ্বর ভগবান থেকে স্বতন্ত্র এবং তার উপাসকেরাও মনে করেন যে ব্রহ্মা স্বতন্ত্র। সেই কারণে এই জড় জগতের বিনাশের পর পুনরায় যখন প্রকৃতির গুণের পারস্পরিক ক্রিয়ার ফলে সৃষ্টি শুরু হয়, তখন ব্রহ্মা ফিরে আসেন। ব্রহ্মা যদিও ভগবানের প্রথম পুরুষাবতার পূর্ণ চিন্ময় মহাবিষ্ণুর কাছে ফিরে যান, তবুও তিনি চিৎজগতে থাকতে পারেন না। তাদের ফিরে আসার বিশেষ বৈশিষ্ট্য বিচার করে দেখা যেতে পারে ব্রহ্মা, মহর্ষিগণ এবং যোগের মহেশ্বর কোনো সাধারণ জীব নন। তারা অত্যন্ত শক্তিশালী এবং তাদের সমস্ত যোগসিদ্ধি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাদের ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার চেষ্টা করার প্রবণতা রয়েছে এবং তাই তাদের ফিরে আসতে হয়। শ্রীমদ্ ভাগবতে স্বীকার করা হয়েছে যে কেউ যখন নিজেকে পরমেশ্বর ভগবানের সমকক্ষ বলে মনে করেন, ততক্ষণ তিনি পূর্ণরূপে শুদ্ধ হননি অথবা জ্ঞানপ্রাপ্ত হননি। জড় সৃষ্টির প্রলয়ের পর প্রথম পুরুষাবতার মহাবিষ্ণুর কাছে যাওয়া সত্ত্বেও তাদের আবার এই জড় জগতে ফিরে আসতে হয়। নির্বিশেষবাদীরা মনে করে যে পরমেশ্বর ভগবান জড় শরীরে প্রকট হন এবং তাই ভগবানের রূপের ধ্যান না করে নিরাকারের ধ্যান করা উচিত। তা একটি মস্ত বড় অধঃপতন। এই বিশেষ ভুলের জন্য মহান যোগী অথবা অধ্যাত্মবাদীদেরও আবার এই সৃষ্টিতে ফিরে আসতে হয়। নির্বিশেষবাদী এবং অদ্বৈতবাদী ব্যতীত অন্য সমস্ত জীবেরা পূর্ণ কৃষ্ণ ভাবনায় সরাসরিভাবে ভগবত ভক্তির পন্থা অবলম্বন করে দিব্য ভগবত প্রেম প্রাপ্ত হয়ে মুক্ত হয়ে যেতে পারেন। এই ভক্তির মাত্রা বিকশিত হয় ভগবানকে প্রভু, সখা, পুত্র এবং চরমে প্রেমিক বলে মনে করার ক্রম অনুসারে। এই চিন্ময় বৈচিত্র্যের পার্থক্য সর্বদাই থাকবে। শ্লোক 16। ये त्विहासक्तमनसः कर्मसु श्रद्धयान्विताः कुर्वन्त्यप्रतिषिद्धानि नित्यान्यपि च कृत्स्नशः। অনুবাদ। যারা এই জড় জগতের প্রতি অত্যন্ত আসক্ত, তারা খুব সুন্দরভাবে এবং গভীর শ্রদ্ধা সহকারে তাদের কর্তব্য কর্ম সম্পাদন করে।
তারা প্রতিদিন এই সমস্ত বৈধ কর্তব্য কর্ম সম্পাদন করে, কিন্তু কর্মফলের প্রতি আসক্তিযুক্ত হয়ে তারা তা করে। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটিতে এবং পরবর্তী 6টি শ্লোকে অত্যন্ত বিষয়াসক্ত ব্যক্তিদের সমালোচনা করা হয়েছে। বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে যারা জড়জাগতিক সুযোগ সুবিধাগুলি ভোগ করার প্রতি অত্যন্ত আসক্ত, তাদের যজ্ঞ অনুষ্ঠান করতে হয় এবং কতকগুলি সংস্কার অনুষ্ঠান করতে হয়। স্বর্গলোকে উন্নীত হওয়ার জন্য তাদের প্রত্যহ কতকগুলি বিধিবিধান পালন করতে হয়। এই শ্লোকে বলা হয়েছে যে তারা কখনো মুক্ত হতে পারে না। যারা প্রতিটি দেবদেবীকে ভগবান থেকে স্বতন্ত্র বলে মনে করে তাদের পূজা করে, তারা কখনো চিৎজগতে উন্নীত হতে পারে না। আর যারা তাদের জাগতিক অবস্থার উন্নতি সাধনের জন্য কেবল কর্তব্য কর্ম সম্পাদনের প্রতি আসক্ত, তাদের সম্বন্ধে আর কি বলার আছে। শ্লোক 17। रजसा कुण्ठमनसः कामात्मानो जितेन्द्रियाः पितॄन् यजन्त्यनुदिनं गृहेष्वभिरताशयाः। অনুবাদ: রজগুণের দ্বারা প্রভাবিত হয়ে এই প্রকার ব্যক্তিরা সর্বদাই উৎকণ্ঠায় পূর্ণ থাকে এবং অসংযত ইন্দ্রিয়ের প্রভাবে সর্বদাই ইন্দ্রিয় তৃপ্তি সাধনের অভিলাষী হয়। তারা পিতৃদের পূজা করে এবং তাদের পরিবারের বা সমাজের অথবা রাষ্ট্রীয় জীবনের অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য দিবারাত্র ব্যস্ত থাকে। শ্লোক 18। त्रैवर्गिकास्ते पुरुषा विमुखा हरिमेधसः कथायां कथनीयोरु विक्रमस्य मधुद्विषः। অনুবাদ: এই প্রকার ব্যক্তিদের বলা হয় ত্রৈবর্গিক, কারণ তারা ত্রিবর্গ সাধনে উৎসাহী। বদ্ধ জীবেদের ত্রাণকর্তা পরমেশ্বর ভগবানের প্রতি তারা বিমুখ। তারা পরমেশ্বর ভগবানের লীলা শ্রবণে আগ্রহী নয়, যা তাঁর অপ্রাকৃত বিক্রমের জন্য শ্রবণীয়। তাৎপর্য: বৈদিক বিচার অনুসারে উন্নতি সাধনের 4টি বর্গ রয়েছে, যথা ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। যারা কেবল জড়সুখ ভোগের প্রতি আগ্রহী, তারা কেবল শাস্ত্র নির্ধারিত কর্তব্য অনুষ্ঠানের পরিকল্পনা করে। তারা ধর্ম, অর্থ এবং কাম এই 3টি বর্গের প্রতি উৎসাহী। তাদের অর্থনৈতিক উন্নতি সাধনের দ্বারা তারা ভৌতিক জীবন উপভোগ করতে পারে। তাই বিষয়াসক্ত মানুষেরা কেবল এই প্রকার উন্নতি সাধনের ব্যাপারে উৎসাহী, যাকে বলা হয় ত্রৈবর্গিক। ত্রৈ মানে 3 এবং বর্গিক মানে উন্নতি সাধনের পন্থা। এই প্রকার বিষয়াসক্ত ব্যক্তিরা কখনো পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট হয় না। পক্ষান্তরে তারা তাঁর প্রতি বিমুখ থাকে। পরমেশ্বর ভগবানকে এখানে হরি, মেধ অথবা যিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে জীবকে উদ্ধার করতে পারেন বলে বর্ণনা করা হয়েছে। বিষয়াসক্ত মানুষেরা ভগবানের অপূর্ব সুন্দর লীলা শ্রবণে আগ্রহী নয়। তারা মনে করে যে সেইগুলি মন গড়া গল্প কথা এবং পরমেশ্বর ভগবানও একজন জড় জগতের সাধারণ মানুষ। তারা ভগবত ভক্তিতে বা কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধনের যোগ্য নয়। এই প্রকার বিষয়াসক্ত ব্যক্তিরা কেবল খবরের কাগজের গল্প, উপন্যাস এবং কাল্পনিক নাটকের প্রতি আগ্রহশীল। কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবানের কার্যকলাপ অথবা পাণ্ডবদের কার্যকলাপ কিংবা বৃন্দাবন ও দ্বারকায় ভগবানের কার্যকলাপ, এই সমস্ত বাস্তবিক ঘটনার উল্লেখ ভগবদ্ গীতা এবং শ্রীমদ্ ভাগবতে রয়েছে, যা ভগবানের কার্যকলাপে পূর্ণ। কিন্তু বিষয়াসক্ত ব্যক্তিরা যারা কেবল এই জড় জগতে তাদের অবস্থার উন্নতি সাধনে ব্যস্ত, তারা কখনো ভগবানের এই সমস্ত কার্যকলাপে উৎসাহী হয় না। তারা এই জগতের কোনো বড় রাজনীতিবিদ অথবা ধনী ব্যক্তির কার্যকলাপের প্রতি উৎসাহী হতে পারে, কিন্তু তারা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের প্রতি আগ্রহী নয়। শ্লোক 19। नूनं दैवेन विहता ये चाच्युतकथासुधां हित्वा शृण्वन्त्यसद्गाथाः पुरीशमिव विड्भुजः। অনুবাদ: এই প্রকার ব্যক্তিরা ভগবানের পরম আদেশ অনুসারে দণ্ডিত হয়। যেহেতু তারা ভগবানের লীলা রূপ অমৃতের প্রতি বিমুখ, তাই তাদের বিষ্ঠাভোজী শুকরের সঙ্গে তুলনা করা হয়। তারা ভগবানের চিন্ময় লীলাবিলাসের কথা না শুনে বিষয়াসক্ত মানুষদের কুৎসিত কার্যকলাপের কথা শ্রবণ করে। তাৎপর্য:
সকলেই অন্যদের কার্যকলাপের কথা শুনতে আগ্রহী, তা সেই ব্যক্তি একজন রাজনীতিবিদ হন অথবা ধনী ব্যক্তি হন অথবা কোনো কাল্পনিক চরিত্রই হন, যাদের কার্যকলাপ উপন্যাসে বর্ণিত হয়। কত আজে বাজে সাহিত্য, উপন্যাস এবং মনগড়া দর্শনের বই রয়েছে। বিষয়াসক্ত ব্যক্তিরা এই সমস্ত সাহিত্য পাঠ করতে অত্যন্ত আগ্রহী, কিন্তু তাদের যখন শ্রীমদ্ ভাগবত, ভগবদ্গীতা, বিষ্ণু পুরাণ অথবা বাইবেল, কোরআন আদি পৃথিবীর অন্যান্য শাস্ত্র গ্রন্থ দেওয়া হয়, তখন তারা তা পাঠ করতে আগ্রহী হয় না। পরমেশ্বর ভগবানের আদেশে এই প্রকার ব্যক্তিরা নিন্দিত, ঠিক যেমন একটি শূকর নিন্দিত। শূকর কেবল বিষ্ঠা আহার করতেই আগ্রহী। শূকরকে যদি ক্ষীর অথবা ঘি দিয়ে তৈরি অত্যন্ত সুস্বাদু কোনো খাদ্য আহার করতে দেওয়া হয়, তাহলে সে তা পছন্দ করে না। সে কেবল চায় জঘন্য পুঁতিগন্ধময় বিষ্ঠা। তার কাছে সেইটি হচ্ছে অত্যন্ত সুস্বাদু। বিষয়াসক্ত ব্যক্তিদের নিন্দিত বলে বিবেচনা করা হয়, কারণ তারা কেবল নারকীয় কার্যকলাপে আগ্রহী। চিন্ময় কার্যকলাপের প্রতি তাদের কোনো আগ্রহ নেই। ভগবানের কার্যকলাপের কথা অমৃতময় এবং সেই সংবাদ ব্যতীত অন্য সমস্ত তত্ত্বই প্রকৃতপক্ষে নারকীয়। শ্লোক 20। দক্ষিণেন পথার্যম্নঃ পিতৃলোকম ব্রজন্তি তে প্রজামনুপ্রজায়ন্তে শ্মশানান্তক্রিয়াকৃতঃ। অনুবাদ: এই প্রকার বিষয়াসক্ত ব্যক্তিরা সূর্যের দক্ষিণ অয়ন পথে পিতৃলোকে গমন করে, তারপর সেখান থেকে ভ্রষ্ট হয়ে পুনরায় এই লোকে তাদের নিজেদের পরিবারে জন্মগ্রহণ করে জীবনের অন্ত পর্যন্ত পুনরায় সেই সকাম কর্মই করতে থাকে। তাৎপর্য: ভগবদ্গীতার 9ম অধ্যায়ের 21 শ্লোকে বর্ণনা করা হয়েছে যে এই প্রকার ব্যক্তিরা উচ্চতর লোকে উন্নীত হয়, তারপর তাদের সারা জীবনের সঞ্চিত পুণ্যফল শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের আবার এই লোকে ফিরে আসতে হয়। এইভাবে তারা উপরে নিচে আসা যাওয়া করতে থাকে। যারা উচ্চতর লোকে উন্নীত হয়েছিল তারা পুনরায় সেই পরিবারে ফিরে আসে যার প্রতি তারা অত্যন্ত অনুরক্ত ছিল। তাদের জন্ম হয় এবং পুনরায় জীবনের অন্ত পর্যন্ত তাদের সকাম কর্ম চলতে থাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক অনুষ্ঠানের বিধান রয়েছে এবং তারা সেই সমস্ত অনুষ্ঠানের প্রতি অত্যন্ত আসক্ত হয়। শ্লোক 21। ততস্তে ক্ষীণ সুকৃতাঃ পুনর্লোকমিমং সতি পতন্তি বিবশা দেবৈঃ সদ্যো বিভ্রংশিতোদয়াঃ। অনুবাদ: তাদের পুণ্য কর্মের ফল নিঃশেষ হয়ে গেলে তারা দৈব বশে পুনরায় অধঃপতিত হয়ে এই লোকে ফিরে আসে, ঠিক যেমন উচ্চ পদে উন্নীত কোনো ব্যক্তিকে কখনো কখনো সহসা পদচ্যুত করা হয়। তাৎপর্য: কখনো কখনো দেখা যায় যে অতি উচ্চ সরকারি পদে আসীন ব্যক্তি সহসা পদচ্যুত হয় এবং কেউই তাকে আর সাহায্য করতে পারে না। তেমনি যে সমস্ত মূর্খ ব্যক্তি উচ্চতর লোকে অধ্যক্ষের পদে উন্নীত হতে অত্যন্ত আগ্রহী, তাদের উপভোগের মেয়াদ ফুরিয়ে গেলে আবার তাদের এই পৃথিবীতে অধঃপতিত হতে হয়। ভগবত ভক্তের উচ্চপদ এবং সকাম কর্মের প্রতি আসক্ত সাধারণ ব্যক্তির উচ্চ পদের মধ্যে পার্থক্য এই যে ভক্ত যখন চিৎজগতে উন্নীত হন তখন আর তার পতন হয় না, কিন্তু একজন সাধারণ মানুষ যদি সর্বোচ্চ লোক ব্রহ্মলোকে উন্নীত হয় সেখান থেকেও তার পতন হয়। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে কেউ যদি সর্বোচ্চ লোকে উন্নীত হন তাহলেও তাকে আবার ফিরে আসতে হয়, কিন্তু শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় অধ্যায় 8 শ্লোক 16 প্রতিপন্ন করেছেন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। কেউ যখন আমার ধাম প্রাপ্ত হন তখন আর তাকে এই জড়জগতের বদ্ধ জীবনে ফিরে আসতে হয় না। শ্লোক 22। তস্মাত্ত্বং সর্বভাবেন ভজস্ব পরমেষ্ঠিনম তদ্গুণাশ্রয়য়া ভক্ত্যা ভজনীয় পদাম্বুজম। অনুবাদ: হে মাতো, আমি তাই আপনাকে উপদেশ দিচ্ছি যে আপনি পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করুন, কারণ তাঁর শ্রীপাদপদ্ম আরাধ্য। পূর্ণ ভক্তি এবং প্রেম সহকারে তা গ্রহণ করুন, কারণ তার ফলে আপনি দিব্য ভগবত ভক্তিতে অধিষ্ঠিত হতে পারবেন। তাৎপর্য:
পরমেষ্ঠিনম শব্দটি কখনো কখনো ব্রহ্মার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। পরমেষ্ঠি শব্দটির অর্থ হচ্ছে পরম পুরুষ। ব্রহ্মা যেমন এই ব্রহ্মাণ্ডের পরম পুরুষ, তেমনি শ্রীকৃষ্ণ হচ্ছেন চিৎজগতের পরম পুরুষ। কপিল দেব তাঁর মাকে উপদেশ দিয়েছেন তিনি যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের শরণ গ্রহণ করেন, কেননা তা যথার্থই শ্রেয়স্কর। এখানে দেবতাদের শরণ গ্রহণ করা, এমনকি ব্রহ্মা এবং শিবেরও শরণ গ্রহণ করার উপদেশ দেওয়া হয়নি, কেবল পরমেশ্বর ভগবানেরই শরণ গ্রহণ করা উচিত। সর্বভাবেন শব্দটির অর্থ হচ্ছে সর্বপ্রেমানুভূতি সহকারে। ভাব হচ্ছে শুদ্ধ ভগবত প্রেম লাভের প্রারম্ভিক অবস্থা। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে বুধা ভাব সমন্বিতা। যিনি ভাবের স্তর প্রাপ্ত হয়েছেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম আরাধ্য বলে গ্রহণ করতে পারেন। এখানে কপিল দেব তাঁর মাকে উপদেশ দিয়েছেন। এই শ্লোকে তদ্গুণাশ্রয়া ভক্তা বাক্যাংশটিও তাৎপর্যপূর্ণ। তার অর্থ হচ্ছে কৃষ্ণ ভক্তির অনুষ্ঠান চিন্ময়, তা জড়জাগতিক কার্যকলাপ নয়। ভগবদ গীতায়ও সেই কথা প্রতিপন্ন হয়েছে। যারা ভগবত ভক্তি অবলম্বন করেছেন তারা চিৎজগতে অবস্থিত। ব্রহ্মভূয়ায় কল্পতে তাঁরা তৎক্ষণাৎ চিৎজগতে অধিষ্ঠিত হন। পূর্ণ কৃষ্ণ ভাবনায় ভগবানের সেবা করা হচ্ছে মনুষ্য জীবনের সর্বোচ্চ সিদ্ধি লাভের একমাত্র উপায়। এখানে কপিল দেব তাঁর মাকে সেই উপদেশ দিয়েছেন। তাই ভক্তি হচ্ছে নির্গুণ, সমস্ত জড়গুণের কলুষ থেকে মুক্ত। আপাত দৃষ্টিতে যদিও ভগবত ভক্তির অনুষ্ঠান জড়জাগতিক কার্যকলাপের মতো বলে মনে হয়, কিন্তু তা কখনোই সগুণ বা জড়গুণের দ্বারা কলুষিত নয়। তদ্গুণাশ্রয়া শব্দটির অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী এতই মহিমান্বিত যে তখন আর অন্য কোনো কার্যকলাপে মন বিক্ষিপ্ত হয় না। ভক্তের প্রতি ভগবানের আচরণ এতই মহিমান্বিত যে ভক্ত আর তখন অন্য কারো পূজা করার প্রয়োজন বোধ করেন না। পুতনা রাক্ষসী এসেছিল বিষ প্রদান করে কৃষ্ণকে হত্যা করার জন্য, কিন্তু কৃষ্ণ যেহেতু কৃপাপূর্বক তার স্তন পান করেছিলেন তাই পুতনা তার মাতৃপদ প্রাপ্ত হয়েছিল। তাই ভক্তেরা প্রার্থনা করে যে একজন রাক্ষসী কৃষ্ণকে হত্যা করতে এসে যদি এই রকম এক অতি মহিমান্বিত পদ প্রাপ্ত হয় তাহলে তারা কেন কৃষ্ণকে ছেড়ে অন্য কারোর পূজা করতে যাবে। দুই প্রকার ধর্মীয় অনুষ্ঠান রয়েছে, তার একটি জড়জাগতিক উন্নতি সাধনের জন্য এবং অন্যটি পারমার্থিক উন্নতি সাধনের জন্য। শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করার ফলে জড়জাগতিক এবং পারমার্থিক উভয় প্রকার সমৃদ্ধি লাভ হয়। তাই কেউ আর অন্য দেবতাদের কাছে কেন যাবে। 23 वासुदेवे भगवति भक्तियोगः प्रयोजितः जनयत्याशु वैराग्यं ज्ञानं यद्ब्रह्मदर्शनम्। অনুবাদ: কৃষ্ণ ভাবনায় যুক্ত হলে এবং শ্রীকৃষ্ণকে ভক্তি করলে শীঘ্রই জ্ঞান ও বৈরাগ্য এবং আত্ম উপলব্ধি লাভ হয়। তাৎপর্য: বুদ্ধিহীন মানুষেরা বলে যে ভক্তিযোগ তাদের জন্য যারা দিব্য জ্ঞান এবং বৈরাগ্যের ক্ষেত্রে উন্নত নয়, কিন্তু বাস্তবিক পক্ষে কেউ যখন পূর্ণ কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্তিতে যুক্ত হন তখন তাকে পৃথকভাবে বৈরাগ্যের অনুশীলন করতে হয় না, অথবা দিব্য জ্ঞান লাভের প্রতীক্ষা করতে হয় না। বলা হয় যে কেউ যখন অবিচলিতভাবে ভগবত ভক্তিতে যুক্ত হন তখন তার মধ্যে দেবতাদের সমস্ত সদ্গুণগুলি আপনা থেকেই প্রকাশিত হয়। ভক্তের শরীরে এই সমস্ত সদ্গুণগুলি যে কিভাবে বিকশিত হয় তা কেউই বুঝতে পারে না, কিন্তু প্রকৃতপক্ষে তা হয়। এক ব্যাধ পশু হত্যা করে খুব আনন্দ উপভোগ করত, কিন্তু সে যখন ভগবত ভক্তে পরিণত হলো তখন সে একটি পিঁপড়াকে পর্যন্ত মারতে চায়নি। এমনই ভক্তের গুণ। যারা দিব্যজ্ঞান লাভ করতে ইচ্ছুক তাদের কর্তব্য অনর্থক মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনায় সময় নষ্ট না করে শুদ্ধ ভগবত ভক্তিতে যুক্ত হওয়া। পরম সত্য সম্বন্ধীয় জ্ঞানের নিশ্চিত সিদ্ধান্তে উপনীত হওয়ার ব্যাপারে এই শ্লোকের ব্রহ্মদর্শনম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্রহ্মদর্শনম মানে হচ্ছে চিন্ময় তত্ত্বকে উপলব্ধি করা বা জানা। যিনি বাসুদেবের সেবায় যুক্ত হয়েছেন তিনি প্রকৃতপক্ষে উপলব্ধি করতে পারেন ব্রহ্ম কি। ব্রহ্ম যদি নির্বিশেষ হয় তাহলে তা দর্শন করার কোনো প্রশ্নই ওঠে না। দর্শন করা মানে হচ্ছে মুখোমুখি দেখা। দর্শনম বলতে বোঝায় পরমেশ্বর ভগবান বাসুদেবকে দর্শন করা। দ্রষ্টা এবং দৃশ্য যদি সবিশেষ না হয় তাহলে দর্শন হতে পারে না। ব্রহ্ম দর্শনম মানে হচ্ছে পরমেশ্বর ভগবানকে দর্শন করা মাত্রই তিনি তৎক্ষণাৎ উপলব্ধি করতে পারেন নির্বিশেষ ব্রহ্ম কি।
ব্রহ্ম যদি নির্বিশেষ হয় তাহলে তা দর্শন করার কোনো প্রশ্নই ওঠে না। দর্শন করা মানে হচ্ছে মুখোমুখি দেখা। দর্শনম বলতে বোঝায় পরমেশ্বর ভগবান বাসুদেবকে দর্শন করা। দ্রষ্টা এবং দৃশ্য যদি সবিশেষ না হয় তাহলে দর্শন হতে পারে না। ব্রহ্ম দর্শনম মানে হচ্ছে পরমেশ্বর ভগবানকে দর্শন করা মাত্রই তিনি তৎক্ষণাৎ উপলব্ধি করতে পারেন। নির্বিশেষ ব্রহ্ম কি? ভক্তকে ব্রহ্মের প্রকৃতি জানার জন্য আলাদাভাবে অনুসন্ধান করতে হয় না। ভগবদ্ গীতাতেও সেই কথা প্রতিপন্ন হয়েছে। ব্রহ্মভুয়ায় কল্পতে, ভক্ত তৎক্ষণাৎ পরম তত্ত্বকে উপলব্ধি করে আত্ম উপলব্ধি লাভ করেন। শ্লোক 24। यदास्य चित्तमर्थेषु स्वमेष्विन्द्रियवृत्तिभिः न विगृह्णाति वैषम्यं प्रियमप्रियमित्युत। অনুবাদ: ইন্দ্রিয়ের কার্যকলাপের মাধ্যমে উন্নত ভক্তের মন সমদর্শী হয় এবং কোন বস্তুটি প্রিয় এবং কোন বস্তুটি অপ্রিয় তিনি এই ধারণার অতীত হন। তাৎপর্য: দিব্যজ্ঞানের বিশেষ উন্নতি এবং জড় আকর্ষণের প্রতি অনাসক্তি অতি উন্নত স্তরের ভক্তের ব্যক্তিত্বে দর্শন করা যায়। তার কাছে কোনো বস্তুই প্রিয় বা অপ্রিয় নয়, কারণ তিনি কখনোই তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য কার্য করেন না। তিনি যা কিছু করেন, যা কিছু তিনি ভাবেন, তা সবই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। জড় জগতেই হোক অথবা চিৎ জগতেই হোক, তার মনের সমদর্শিতা সম্পূর্ণরূপে প্রকাশিত হয়। তিনি বুঝতে পারেন যে এই জড় জগতে কোনো কিছুই ভালো নয়। জড়া প্রকৃতির দ্বারা কলুষিত হওয়ার ফলে সব কিছুই এখানে খারাপ। জড়বাদীদের ভালো মন্দ, নৈতিক অনৈতিক ইত্যাদি সমস্ত ধারণা কেবল মনোধর্ম বা আবেগ মাত্র। এই জড় জগতে ভালো বলতে কিছুই নেই, কিন্তু চিন্ময় ক্ষেত্রে সব কিছুই ভালো। চিন্ময় বৈচিত্র্যে কোনো রকম প্রমত্ততা নেই। সেইটি হচ্ছে চিন্ময় স্তরে উন্নীত হওয়ার লক্ষণ। ভক্ত স্বাভাবিকভাবেই বৈরাগ্য ও জ্ঞান এবং তারপর প্রকৃত দিব্য জ্ঞান লাভ করেন। এর সিদ্ধান্ত হচ্ছে এই যে উন্নত স্তরের ভক্ত ভগবানের দিব্য গুণের সঙ্গে নিজেকে যুক্ত করেন এবং সেই সূত্রে তিনি গুণগতভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যান। শ্লোক 25। सतदैवात्मनात्मानं निस्सङ्गं समदर्शनं हेयोपादेयरहितम् आरूढं पदमीक्षते। অনুবাদ: শুদ্ধ ভক্ত তার অপ্রাকৃত বুদ্ধির প্রভাবে সমদর্শী হন এবং নিজেকে জড়ের কলুষিত প্রভাব থেকে মুক্তরূপে দর্শন করেন। তিনি কোনো বস্তুকেই উত্তম বা অধম রূপে দর্শন করেন না এবং তিনি গুণগতভাবে ভগবানের সমান হওয়ার ফলে নিজেকে চিন্ময় স্তরে অধিষ্ঠিত বলে অনুভব করেন। তাৎপর্য: আসক্তি থেকে অপ্রিয়ের অনুভূতির উদয় হয়। ভক্তের কোনো কিছুর প্রতি আসক্তি নেই, তাই তার কাছে প্রিয় অথবা অপ্রিয়ের প্রশ্ন ওঠে না। ভগবানের সেবার জন্য তিনি সবকিছুই গ্রহণ করতে পারেন, এমনকি তা যদি তার ব্যক্তিগত স্বার্থে অপ্রিয়ও হয়। প্রকৃতপক্ষে তিনি ব্যক্তিগত স্বার্থ থেকে সম্পূর্ণরূপে মুক্ত এবং তার ফলে যা ভগবানের প্রিয় তা তাঁরও প্রিয়। যেমন অর্জুনের কাছে প্রথমে যুদ্ধ করা প্রিয় বলে মনে হয়নি, কিন্তু তিনি যখন বুঝতে পেরেছিলেন যে সেই যুদ্ধ ছিল ভগবানের প্রিয়, তখন তিনিও তা প্রিয় বলে স্বীকার করেছিলেন। সেইটি শুদ্ধ ভক্তের স্থিতি। তার নিজের স্বার্থে কোনো কিছুই প্রিয় বা অপ্রিয় নয়। তিনি সব কিছুই করেন ভগবানের জন্য, তাই তিনি আসক্তি এবং অনাসক্তি থেকে মুক্ত। সেইটি হচ্ছে সমভাবের দিব্য স্থিতি। শুদ্ধ ভক্ত পরমেশ্বর ভগবানের আনন্দ বিধান করে জীবন উপভোগ করেন। শ্লোক 26। ज्ञानमात्रं परं ब्रह्म परमात्मेश्वरः पुमान् दृश्यादिभिः पृथग्भावैर्भगवानेक ईयते। অনুবাদ: পরমেশ্বর ভগবানই হচ্ছেন পূর্ণ চিন্ময় অদ্বয় জ্ঞান, কিন্তু উপলব্ধির বিবিধ পন্থা অনুসারে তিনি ব্রহ্ম, পরমাত্মা, পরমেশ্বর ভগবান অথবা পুরুষাবতার রূপে প্রতীত হন। তাৎপর্য: দৃশ্যাদিভি শব্দটি তাৎপর্যপূর্ণ। শ্রীজীব গোস্বামীর মতে দৃশ্যি শব্দটির অর্থ হচ্ছে জ্ঞান বা দার্শনিক অনুসন্ধান। বিভিন্ন ধারণা অনুসারে বিবিধ প্রকার দার্শনিক অনুসন্ধানের দ্বারা, যেমন জ্ঞান যোগের দ্বারা ভগবান নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধ হন, তেমনি অষ্টাঙ্গ যোগের দ্বারা তিনি পরমাত্মা রূপে প্রতীত হন। শুদ্ধ ভক্তির মাধ্যমে বা শুদ্ধ জ্ঞানে কেউ যখন পরম তত্ত্বকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন, তখন তিনি তাকে পরম পুরুষ রূপে উপলব্ধি করেন।
চিন্ময় তত্ত্ব কেবল অনুভবের ভিত্তিতে উপলব্ধ হন। এখানে যে পরমাতেশ্বর পুমান শব্দগুলির ব্যবহার হয়েছে তা সবই চিন্ময় এবং তা পরমাত্মাকে নির্দেশ করে। পরমাত্মাকে পুরুষ বলেও বর্ণনা করা হয়, কিন্তু ভগবান বলতে প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে বোঝায়, যিনি ঐশ্বর্য, যশ, বীর্য, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য এই 6টি ঐশ্বর্যে পূর্ণ। বিভিন্ন বৈকুণ্ঠ লোকে তিনিই হচ্ছেন পরমেশ্বর ভগবান, পরমাত্মা, ঈশ্বর এবং পুমান। এই সমস্ত বিবিধ বর্ণনা ইঙ্গিত করে যে তাঁর বিস্তার অনন্ত। চরমে পরমেশ্বর ভগবানকে জানতে হলে ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে হয়। জ্ঞানযোগ অথবা ধ্যানযোগের অনুশীলনের দ্বারা অবশেষে ভক্তিযোগের স্তরে পৌঁছতে হয় এবং তখন পরমাত্মা, ঈশ্বর, পুমান ইত্যাদি সকলকেই স্পষ্টভাবে হৃদয়ঙ্গম করা যায়। শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধে নির্দেশ দেওয়া হয়েছে যে কেউ ভক্ত হোক বা সকাম কর্মী হোক অথবা মুক্তিকামী হোক, তিনি যদি যথেষ্ট বুদ্ধিমান হন তাহলে পূর্ণ ঐকান্তিকতা সহকারে তাঁর ভগবত ভক্তিতে যুক্ত হওয়া উচিত। এও বলা হয়েছে যে সকাম কর্মের দ্বারা যে ঈপ্সিত ফল লাভ করা যায়, এমনকি কেউ যদি উচ্চতর লোকেও উন্নীত হতে চান, তা সবই কেবল ভগবত ভক্তি সম্পাদনের দ্বারা প্রাপ্ত হওয়া যায়। যেহেতু পরমেশ্বর ভগবান স্বরেশ্বর্যপূর্ণ, তাই তিনি তাঁর উপাসককে সেইগুলির যে কোনো একটি দান করতে পারেন। বিভিন্ন প্রকার চিন্তাযুক্ত ব্যক্তিদের কাছে একই পরমেশ্বর ভগবান নিজেকে ভগবান অথবা নির্বিশেষ ব্রহ্ম অথবা পরমাত্মা রূপে প্রকাশ করেন। নির্বিশেষবাদীরা ব্রহ্মে লীন হয়, কিন্তু নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করার দ্বারা তা প্রাপ্ত হওয়া যায় না। কিন্তু কেউ যদি ভগবত ভক্তি অবলম্বন করেন এবং পরমেশ্বর ভগবানের অস্তিত্বে লীন হয়ে যাওয়ার বাসনা করেন, তাহলে তিনি তা প্রাপ্ত হতে পারেন। কেউ যদি পরমেশ্বর ভগবানের অস্তিত্বে লীন হয়ে যেতে চান, তাহলে তাকে ভগবত ভক্তি সম্পাদন করতে হবে। ভক্ত পরমেশ্বর ভগবানকে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারেন, কিন্তু জ্ঞানী অথবা যোগীরা তা পারে না। তারা ভগবানের পার্শ্বদত্ত লাভ করতে পারে না। শাস্ত্রে এমন কোনো প্রমাণ পাওয়া যায় না যে জ্ঞানের অনুশীলনের দ্বারা অথবা নির্বিশেষ ব্রহ্মের উপাসনার দ্বারা কেউ ভগবানের পার্শ্বদ হয়েছে। যোগ অনুশীলনের দ্বারাও কেউ ভগবানের পার্শ্বদ হতে পারে না। নির্বিশেষ ব্রহ্মকে অদৃশ্য বলে বর্ণনা করা হয়েছে, কারণ নিরাকার হওয়ার ফলে ব্রহ্মজ্যোতি পরমেশ্বর ভগবানের মুখমণ্ডল আচ্ছাদিত করে। কোনো কোনো যোগী তাঁদের হৃদয়ে ভগবানের চতুর্ভুজ বিষ্ণুমূর্তি দর্শন করেন এবং তাঁদের ক্ষেত্রেও তিনি অদৃশ্য। ভগবান কেবল ভক্তের কাছে দৃশ্য। এখানে দৃশ্যাদিভি শব্দটি তাৎপর্যপূর্ণ। যেহেতু পরমেশ্বর ভগবান অদৃশ্য এবং দৃশ্য উভয় রূপেই বিরাজ করেন, তাই ভগবানের বিভিন্ন রূপ রয়েছে। পরমাত্মার রূপ এবং ব্রহ্মের রূপ অদৃশ্য, কিন্তু ভগবানের রূপ দৃশ্য। বিষ্ণু পুরাণে অত্যন্ত সুন্দরভাবে এই তত্ত্ব বিশ্লেষণ করা হয়েছে। ভগবানের বিরাট রূপ এবং ভগবানের ব্রহ্মজ্যোতি অদৃশ্য হওয়ার ফলে তা হচ্ছে নিকৃষ্ট রূপ। বিরাট রূপের ধারণা জড় এবং নির্বিশেষ ব্রহ্মের ধারণা আধ্যাত্মিক, কিন্তু সর্বোচ্চ চিন্ময় উপলব্ধি হচ্ছে পরমেশ্বর ভগবান। কিন্তু বিষ্ণু পুরাণে বর্ণনা করা হয়েছে বিষ্ণু ব্রহ্ম স্বরূপেণ স্বয়মেব ব্যবস্থিত। ব্রহ্মের প্রকৃত রূপ হচ্ছে বিষ্ণু বা পরম ব্রহ্ম হচ্ছেন বিষ্ণু, স্বয়মেব সেইটি তাঁর স্বরূপ। পরম চিন্ময় ধারণা হচ্ছে পরমেশ্বর ভগবান। সেই কথা ভগবদ্ গীতাতেও প্রতিপন্ন হয়েছে। যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। ভগবানের বিশেষ ধামকে বলা হয় পরমং মম। তা এমনই একটি স্থান যেখানে একবার গেলে আর এই দুর্দশাগ্রস্ত বদ্ধ জীবনে ফিরে আসতে হয় না। সমস্ত স্থান, সমগ্র বিস্তার এবং সব কিছুই বিষ্ণুর, কিন্তু যেখানে তিনি স্বয়ং বাস করেন তা হচ্ছে তদ্ধাম পরমম, তাঁর পরম ধাম। ভগবানের সেই পরম ধামই হচ্ছে আমাদের গন্তব্যস্থল। শ্লোক 27। एतावानेन योगेन समग्रेहेण योगिनः युज्यतेऽभिमतो ह्यर्थो यदसङ्गस्तु कृत्स्नशः। অনুবাদ। সমস্ত যোগীদের জন্য সর্বশ্রেষ্ঠ উপলব্ধি হচ্ছে বিষয়ের প্রতি পূর্ণ বিরক্তি। বিভিন্ন প্রকার যোগ পদ্ধতির দ্বারা কেবল সেইটুকুই লাভ হয়। তাৎপর্য: 3 প্রকার যোগ রয়েছে, যথা ভক্তিযোগ, জ্ঞানযোগ এবং অষ্টাঙ্গ যোগ। ভক্ত, জ্ঞানী এবং যোগী সকলেই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন। জ্ঞানীরা তাঁদের ইন্দ্রিয় বৃত্তি বিষয়াশক্তি থেকে মুক্ত করার চেষ্টা করেন।
জ্ঞানযোগীরা মনে করেন যে জড়জগৎ মিথ্যা এবং ব্রহ্মসত্তা, তাই তারা চেষ্টা করেন জ্ঞানের অনুশীলনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে জড়ভোগ থেকে বিচ্ছিন্ন করতে। অষ্টাঙ্গ যোগীরাও তাদের ইন্দ্রিয় সংযমের চেষ্টা করেন, কিন্তু ভগবত ভক্ত তাঁর ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় যুক্ত করার চেষ্টা করেন। তাই ভক্তের কার্যকলাপ জ্ঞানী এবং যোগীদের থেকে শ্রেষ্ঠ। অষ্টাঙ্গ যোগীরা কেবল যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার ইত্যাদির দ্বারা তাঁদের ইন্দ্রিয়গুলিকে সংযত করার চেষ্টা করেন এবং জ্ঞানীরা তাঁদের মানসিক বিচারের দ্বারা বোঝবার চেষ্টা করেন। ইন্দ্রিয় সুখ মিথ্যা, কিন্তু সবচাইতে সহজ সরল পন্থা হচ্ছে ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় যুক্ত করা। সমস্ত যোগের উদ্দেশ্য হচ্ছে এই জড়জগৎ থেকে ইন্দ্রিয়ের কার্যকলাপ বিচ্ছিন্ন করা, কিন্তু তাদের চরম লক্ষ্য ভিন্ন। জ্ঞানীরা ব্রহ্মজ্যোতিতে একাকার হয়ে যেতে চান, যোগীরা পরমাত্মাকে উপলব্ধি করতে চান এবং ভক্তেরা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দিব্য প্রেমে ভগবানের সেবা করতে চান। সেই প্রেমময়ী সেবাই হচ্ছে ইন্দ্রিয় সংযমের সিদ্ধ অবস্থা। প্রকৃতপক্ষে ইন্দ্রিয়ের সক্রিয়তা হচ্ছে জীবনের লক্ষণ এবং তা কখনো বন্ধ করা যায় না। তাদের কেবল বিযুক্ত করা যায় যদি উচ্চতর কার্যে তাদের নিযুক্ত করা যায়। ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে পরং দৃষ্ট বা নিবর্ততে। ইন্দ্রিয়ের কার্যকলাপ বন্ধ করা যায় যদি উচ্চতর কার্যকলাপে তাদের যুক্ত করা যায়। সর্বশ্রেষ্ঠ কার্য হচ্ছে ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় যুক্ত করা। সেইটি হচ্ছে সমস্ত যোগের উদ্দেশ্য। শ্লোক 28। জ্ঞানমেকं পরাচীনৈরিন্দ্রিয়ैर्ब्रह्म निर्गुणम् अवभात्यर्थरूपेण भ्रान्त्या शब्दादिधर्मिणा। অনুবাদ: যারা চিন্ময় তত্ত্বের প্রতি পরাঙ্মুখ, তারা তাদের কল্পনামূলক ইন্দ্রিয় অনুভূতির দ্বারা পরম তত্ত্বকে ভিন্ন ভিন্ন রূপে দর্শন করে এবং তাই তাদের সেই ভ্রান্ত কল্পনার ফলে সবকিছুই তাদের কাছে আপেক্ষিক বলে মনে হয়। তাৎপর্য: পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান এক এবং তিনি তাঁর নির্বিশেষ রূপের দ্বারা সর্বব্যাপ্ত। সেই কথা ভগবদ গীতায় স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যা কিছু অনুভব করা যায় তা সবই আমার শক্তির বিস্তার। সব কিছু তিনিই পালন করছেন, কিন্তু তার অর্থ এই নয় যে তিনি সব কিছুতে রয়েছেন। যেমন ঢোলের আওয়াজে শ্রবণ, সুন্দর স্ত্রীর দর্শন, জিহ্বার দ্বারা দুধ থেকে প্রস্তুত নানা প্রকার সুস্বাদু খাদ্যের স্বাদ, ইন্দ্রিয়ানুভূতির এগুলি সবই ভিন্ন ভিন্ন ইন্দ্রিয় থেকে উপলব্ধ হয় এবং তাই তাদের ভিন্ন ভিন্নভাবে অনুভব করা যায়। অতএব ইন্দ্রিয়ের জ্ঞান বিভিন্ন শ্রেণীতে বিভক্ত, যদিও প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের শক্তির প্রকাশ রূপে সবকিছুই এক। তেমনি অগ্নি শক্তি হচ্ছে তাপ এবং আলোক, এবং এই দুইটি শক্তির দ্বারা অগ্নি বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করতে পারে অথবা বিভিন্ন ইন্দ্রিয়ানুভূতিতে প্রকট হতে পারে। মায়াবাদীরা এই বৈচিত্র্যকে মিথ্যা বলে ঘোষণা করে, কিন্তু বৈষ্ণব দার্শনিকেরা এই বৈচিত্র্যের প্রকাশকে মিথ্যা বলে মনে করেন না। তারা স্বীকার করেন যে ভগবানের বিবিধ শক্তির প্রদর্শন হওয়ার ফলে সেইগুলি ভগবান থেকে অভিন্ন। ব্রহ্ম সত্যং জগন মিথ্যা দর্শনটি বৈষ্ণব দার্শনিকেরা কখনোই স্বীকার করেন না। দৃষ্টান্ত দেওয়া হয় যে সমস্ত উজ্জ্বল বস্তুই সোনা নয়, তার অর্থ এই নয় যে সমস্ত উজ্জ্বল বস্তু মিথ্যা। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে শক্তিকে সোনালী বলে প্রতীত হয় এই সোনালী রং চোখের প্রতীতির জন্য, কিন্তু তার অর্থ এই নয় যে শক্তিটি মিথ্যা। তেমনি ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শন করে কেউ বুঝতে পারে না যে বাস্তবে তিনি কে, কিন্তু তার অর্থ এই নয় যে তিনি মিথ্যা। শ্রীকৃষ্ণের স্বরূপ ব্রহ্ম সংহিতা আদি জ্ঞান গর্ভ গ্রন্থের বর্ণনার মাধ্যমে হৃদয়ঙ্গম করতে হয়। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় রূপ নিত্য আনন্দময়। আমাদের অপূর্ণ ইন্দ্রিয় অনুভূতির দ্বারা আমরা ভগবানের স্বরূপ হৃদয়ঙ্গম করতে পারি না। তার সম্বন্ধে আমাদের জ্ঞান আহরণ করতে হবে। তাই এখানে বলা হয়েছে জ্ঞানমেকম। ভগবদ গীতাতেও প্রতিপন্ন হয়েছে যে শ্রীকৃষ্ণকে দর্শন করে যারা কেবল তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তারা মূর্খ। তারা পরমেশ্বর ভগবানের অনন্ত জ্ঞান, অনন্ত শক্তি এবং অনন্ত ঐশ্বর্যের কথা জানে না। জড় ইন্দ্রিয়ানুভূতির জল্পনা কল্পনা মানুষকে সেই সিদ্ধান্তে উপনীত করায় যে পরম তত্ত্ব নিরাকার। এই প্রকার মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার ফলে বদ্ধজীব ভগবানের মায়া শক্তির প্রভাবে অজ্ঞানাচ্ছন্ন থাকে। পরমেশ্বর ভগবানকে জানতে হয় ভগবদ গীতায় তাঁরই দ্বারা উচ্চারিত বাণীর মাধ্যমে, যেখানে তিনি বলেছেন যে তার থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই।
নির্বিশেষ ব্রহ্মজ্যোতি তাঁকেই আশ্রয় করে রয়েছে। ভগবদ্ গীতার শুদ্ধ এবং পূর্ণ দর্শনকে গঙ্গার সঙ্গে তুলনা করা হয়েছে। গঙ্গার জল এতই পবিত্র যে তার দ্বারা গাধা এবং গরুরাও শুদ্ধ হয়ে যায়। কিন্তু কেউ যদি পবিত্র গঙ্গাকে উপেক্ষা করে নোংরা নর্দমার জলে শুদ্ধ হতে চায় তাহলে সে কখনো সফল হবে না। তেমনি বিশুদ্ধ পরমেশ্বর ভগবানের শ্রীমুখ থেকে কেবল শ্রবণ করার ফলেই শুদ্ধ জ্ঞান লাভ করা যায়। এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা পরমেশ্বর ভগবানের প্রতি পরাঙ্মুখ তারাই তাদের অপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা পরম তত্ত্বের স্বরূপ সম্বন্ধে জল্পনা কল্পনা করে। নির্বিশেষ ব্রহ্মের ধারণা কিন্তু কান দিয়ে শ্রবণ করার মাধ্যমেই কেবল প্রাপ্ত হওয়া যায়, ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে নয়। অতএব জ্ঞান অর্জন করতে হয় শ্রবণ করার মাধ্যমে। বেদান্ত সূত্রে তা প্রতিপন্ন হয়েছে। শাস্ত্র জনিতাৎ শুদ্ধ জ্ঞান অর্জন করতে হয় প্রামাণিক শাস্ত্র থেকে। অতএব পরম তত্ত্ব সম্বন্ধে তথাকথিত সমস্ত কল্পনা প্রসূত তর্ক সম্পূর্ণ অর্থহীন। জীবের প্রকৃত পরিচয় হচ্ছে তার চেতনা, যা জীবের জাগ্রত, স্বপ্ন অথবা সুপ্ত অবস্থায় সর্বদাই বিদ্যমান থাকে। এমনকি গভীর নিদ্রাতেও সে তার চেতনার দ্বারা অনুভব করতে পারে সে সুখী না দুঃখী। এইভাবে চেতনা যখন সূক্ষ্ম এবং জড়দেহের মাধ্যমে প্রকাশিত হয় তখন তা আচ্ছাদিত। কিন্তু যখন চেতনা কৃষ্ণ ভক্তির প্রভাবে শুদ্ধ হয় তখন জীব জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়। যখন শুদ্ধ জ্ঞান জড়া প্রকৃতির গুণের আবরণ থেকে মুক্ত হয় তখন জীবের প্রকৃত স্বরূপ প্রকাশিত হয়। সে পরমেশ্বর ভগবানের নিত্যদাস। আবরণ উন্মোচনের পন্থাটি এই রকম। সূর্যের কিরণ জ্যোতির্ময় এবং সূর্যও জ্যোতির্ময়। সূর্যের উপস্থিতিতে সূর্যরশ্মি সূর্যেরই মতো জ্যোতির্ময়। কিন্তু সূর্যরশ্মি যখন মেঘের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে তখন অন্ধকারের আগমন হয়। তেমনি মায়ার প্রভাবে জীব যখন শ্রীকৃষ্ণকে বিস্মৃত হয় তখন তার অপূর্ণ ইন্দ্রিয়ানুভূতির সূচনা হয়। তাই অজ্ঞানের আবরণ থেকে মুক্ত হওয়ার জন্য প্রামাণিক শাস্ত্রের ভিত্তিতে তাকে তার চিন্ময় চেতনা অথবা কৃষ্ণ চেতনাকে জাগরিত করতে হবে। শ্লোক 29। यथा महानहं रूपः त्रिवृत् पञ्चविधस्वराट् एकादशविधस्तस्य वपुरण्डं जगद्यतः। অনুবাদ: মহত্তত্ত্ব বা সমগ্র শক্তি থেকে অহংকার, 3 গুণ, পঞ্চমহাভূত, ব্যষ্টি চেতনা, একাদশ ইন্দ্রিয় এবং জড়দেহ আমি উৎপন্ন করেছি। তেমনি আমার থেকেই সমগ্র ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে। তাৎপর্য: পরমেশ্বর ভগবানকে মহৎপদ বলে বর্ণনা করা হয়েছে, যার অর্থ হচ্ছে মহত্তত্ত্ব নামক সমগ্র ভৌতিক শক্তি তাঁর শ্রীপাদপদ্মে শায়িত। দৃশ্য জগতের উৎস বা সমগ্র শক্তি হচ্ছে মহত্তত্ত্ব। মহত্তত্ত্ব থেকে অন্য 24টি বিভাগ উদ্ভূত হয়েছে, যেমন একাদশ ইন্দ্রিয়, পঞ্চতন্মাত্র, পঞ্চমহাভূত এবং কলুষিত চেতনা, বুদ্ধি ও অহংকার। পরমেশ্বর ভগবান মহত্তত্ত্বের কারণ এবং তাই একদিক দিয়ে দেখতে গেলে যেহেতু সবকিছুই পরমেশ্বর ভগবান থেকে উদ্ভূত হয়েছে, তাই ভগবান এবং সৃষ্ট জগতের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু তা সত্ত্বেও এই দৃশ্য জগৎ ভগবান থেকে ভিন্ন। এখানে স্বরাট শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বরাট মানে হচ্ছে স্বতন্ত্র। পরমেশ্বর ভগবান স্বরাট এবং ব্যষ্টি জীবও স্বরাট। যদিও এই 2 প্রকার স্বাতন্ত্র্যের কোনো তুলনা হয় না, কেননা জীবের স্বাতন্ত্র্য অত্যন্ত ক্ষুদ্র, কিন্তু পরমেশ্বর ভগবান পূর্ণরূপে স্বতন্ত্র। ব্যষ্টি জীবের যেমন পঞ্চভূত এবং ইন্দ্রিয় দ্বারা রচিত জড়দেহ রয়েছে, পরম স্বতন্ত্র ভগবানেরও তেমন বিরাট বিশ্বরূপ রয়েছে। জীবের শরীর অনিত্য, তেমনি সমগ্র ব্রহ্মাণ্ড, যাকে পরমেশ্বর ভগবানের শরীর বলে বিবেচনা করা হয়, তাও অনিত্য। এবং জীবদেহ এবং ব্রহ্মাণ্ড দেহ উভয়ই মহত্তত্ত্বের দ্বারা রচিত। আমাদের বুদ্ধির দ্বারা তার পার্থক্য নিরূপণ করতে হবে। সকলেই জানে যে চিৎস্ফুলিঙ্গ থেকে তার জড়দেহ বিকশিত হয়েছে, তেমনি পরম চিৎস্ফুলিঙ্গ পরমাত্মা থেকে ব্রহ্মাণ্ড শরীর বিকশিত হয়েছে। জীবের দেহ যেমন স্বতন্ত্র আত্মা থেকে বিকশিত হয়, ব্রহ্মাণ্ডের বিরাট দেহ তেমন পরমাত্মা থেকে বিকশিত হয়। জীবাত্মার যেমন চেতনা রয়েছে, পরমাত্মারও তেমন চেতনা রয়েছে। কিন্তু পরমাত্মার চেতনা এবং জীবাত্মার চেতনায় যদিও সাদৃশ্য রয়েছে, কিন্তু জীবাত্মার চেতনা সীমিত আর পরমাত্মার চেতনা অসীম। সেই কথা ভগবদ্ গীতায় অধ্যায় 13 শ্লোক 3 বর্ণিত হয়েছে। ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি। পরমাত্মা প্রতিটি কর্মক্ষেত্রে উপস্থিত, ঠিক যেমন জীবাত্মা তার নিজের দেহে উপস্থিত থাকে। তারা উভয়ই চেতন।
পার্থক্য কেবল এই যে জীবাত্মার চেতনা সমগ্র স্বতন্ত্র দেহটি জুড়ে, আর পরমাত্মার চেতনা কেবল তার স্বতন্ত্র দেহের সমষ্টি জুড়ে। শ্লোক 30। एतद्वै श्रद्धया भक्त्या योगाभ्यासेन नित्यशः समाहितात्मा निस्सङ्गो विरक्त्या परिपश्यति। অনুবাদ: এই পূর্ণ জ্ঞান তিনি লাভ করতে পারেন যিনি শ্রদ্ধা, স্থিরতা এবং পূর্ণ বৈরাগ্য সহকারে ভগবত ভক্তিতে যুক্ত হয়েছেন এবং যিনি সর্বদাই পরমেশ্বর ভগবানের চিন্তায় নিমগ্ন। তিনি জড়সঙ্গ থেকে দূরে থাকেন। তাৎপর্য: নাস্তিক যোগ অনুশীলনকারী এই পূর্ণ জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারে না। যারা পূর্ণ কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্তির ব্যবহারিক কার্যকলাপে যুক্ত হয়েছেন তারাই কেবল পূর্ণরূপে সমাধিমগ্ন হতে পারেন। সমগ্র বিশ্বের প্রকাশ এবং তার কারণ সম্বন্ধে বাস্তবিক তত্ত্ব কেবল তাঁদেরই পক্ষে হৃদয়ঙ্গম করা সম্ভব। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে যারা পূর্ণ শ্রদ্ধা সহকারে ভগবত ভক্তি বিকশিত করেন তাদের পক্ষে তা হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। সমাহিতাত্মা এবং সমাধি শব্দ দুটি সমার্থবাচক। শ্লোক 31। इत्येतत् कथितं गुर्वि ज्ञानं तद्ब्रह्मदर्शनं येनानुबुध्यते तत्त्वं प्रकृतेः पुरुषस्य च। অনুবাদ: হে শ্রদ্ধেয় মাতা, আমি ইতিপূর্বে পরম তত্ত্বকে জানার পন্থা আপনার কাছে বর্ণনা করেছি, যার দ্বারা জড় এবং চেতনের প্রকৃত তত্ত্ব এবং তাদের সম্পর্ক হৃদয়ঙ্গম করা যায়। শ্লোক 32। ज्ञानयोगश्च मन्निष्ठो नैर्गुण्यो भक्तिलक्षणः द्वयोरप्येक एवार्थो भगवच्छब्दलक्षणः। অনুবাদ: দার্শনিক গবেষণার চরম পরিণতি হচ্ছে পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করা। এই জ্ঞান লাভ করে যখন প্রকৃতির গুণ থেকে মুক্ত হওয়া যায় তখন ভগবত ভক্তির স্তর প্রাপ্ত হওয়া যায়। প্রত্যক্ষভাবে ভগবত ভক্তির দ্বারা অথবা দার্শনিক গবেষণার দ্বারা একই লক্ষ্য বস্তু প্রাপ্ত হতে হয় এবং তা হচ্ছে পরমেশ্বর ভগবান। তাৎপর্য: ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে যে বহু বহু জন্মের দার্শনিক গবেষণার পর জ্ঞানবান ব্যক্তি চরমে জানতে পারেন যে পরমেশ্বর ভগবান বাসুদেবী হচ্ছেন সবকিছু এবং তাই তিনি তার শরণাগত হন। এই প্রকার ঐকান্তিক দার্শনিক অত্যন্ত দুর্লভ, কারণ তারা প্রকৃত মহাত্মা। দার্শনিক গবেষণার ফলে কেউ যদি পরমেশ্বর ভগবানকে জানতে না পারেন তাহলে তার কার্য পূর্ণ হয়নি। যতক্ষণ পর্যন্ত না তিনি ভগবত ভক্তির মাধ্যমে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারেন ততক্ষণ তার জ্ঞানের অন্বেষণ তাকে চালিয়ে যেতে হবে। পরমেশ্বর ভগবানের সঙ্গে সরাসরি সম্পর্কে আসার সুযোগ ভগবদ গীতায় দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে যারা জ্ঞান, যোগ আদি অন্যান্য পন্থা গ্রহণ করে তাদের অধিক থেকে অধিকতর ক্লেশ প্রাপ্ত হতে হয়। বহু বহু বছর ধরেই ক্লেশ স্বীকার করার পর যোগী অথবা জ্ঞানী তার কাছে আসতে পারে, কিন্তু সেই পথটি অত্যন্ত কষ্টদায়ক। কিন্তু ভগবত ভক্তির পন্থা সকলের পক্ষেই অত্যন্ত সরল। ভগবত ভক্তি সম্পাদনের ফলে দার্শনিক জ্ঞানের ফলও অনায়াসে লাভ করা যায়। কিন্তু কেউ যদি তার মনোধর্মী জল্পনা কল্পনার দ্বারা পরমেশ্বর ভগবানকে জানবার স্তরে না আসেন তাহলে তার সমস্ত জ্ঞানের প্রয়াসই পণ্ডশ্রম বলে বুঝতে হবে। জ্ঞানী দার্শনিকের চরম লক্ষ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়া, কিন্তু সেই ব্রহ্ম হচ্ছে পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা। ভগবদ গীতায় অধ্যায় 14 শ্লোক 27 ভগবান বলেছেন, ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম মৃতস্যা বায়স্য চ। আমি নির্বিশেষ ব্রহ্মের আধার, যা অবিনাশী এবং পরম আনন্দ। ভগবান হচ্ছেন সমস্ত আনন্দের পরম উৎস, এমনকি ব্রহ্মাণ্ডেরও। তাই যিনি পরমেশ্বর ভগবানের প্রতি ঐকান্তিক শ্রদ্ধা পরায়ণ তিনি ইতিমধ্যেই নির্বিশেষ ব্রহ্ম এবং পরমাত্মাকে উপলব্ধি করেছেন। শ্লোক 33 यथेन्द्रियैः पृथग्द्वारैरर्थो बहुगुणाश्रयः एको नानेयते तद्वद्भगवान् शास्त्रवर्त्मभिः। অনুবাদ: একই বস্তু যেমন তার বিভিন্ন গুণের ফলে ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়ের দ্বারা ভিন্ন প্রকারে প্রকাশিত হয়, তেমনি ভগবান এক, কিন্তু বিভিন্ন শাস্ত্রীয় নির্দেশ অনুসারে তিনি ভিন্ন বলে প্রতীত হন। তাৎপর্য:
প্রতীত হয় যে জ্ঞানযোগের মার্গ অনুসরণ করার ফলে নির্বিশেষ ব্রহ্মকে প্রাপ্ত হওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবত ভক্তি সম্পাদন করার ফলে ভগবানের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি বর্ধিত হয়। কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে ভক্তিযোগ এবং জ্ঞানযোগ উভয়েরই লক্ষ্য হচ্ছে এক, পরমেশ্বর ভগবান। জ্ঞানযোগের পন্থায় সেই পরমেশ্বর ভগবান নির্বিশেষ বলে প্রতীত হন। একই বস্তু যেমন বিভিন্ন ইন্দ্রিয়ের দ্বারা ভিন্ন ভিন্ন রূপে প্রতীত হয়, তেমনি একই পরমেশ্বর ভগবান মনোধর্মী জ্ঞানের দ্বারা নির্বিশেষ বলে প্রতীত হন। দূর থেকে একটি পাহাড়কে মেঘের মতো দেখায় এবং একজন অজ্ঞ ব্যক্তি পাহাড়টিকে মেঘ বলে অনুমান করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তা মেঘ নয়, তা একটি বিরাট পাহাড়। তত্ত্বজ্ঞানী মহাজনের কাছ থেকে জানতে হয় যে মেঘ বলে যা মনে হচ্ছে তা প্রকৃতপক্ষে মেঘ নয়, একটি পাহাড়। কারো যখন জ্ঞানের একটু প্রগতি হয় তখন তিনি মেঘের পরিবর্তে পাহাড় এবং কিছু সবুজ বস্তু দেখেন। কেউ যখন বাস্তবিক পক্ষে পাহাড়ের কাছে আসেন তখন তিনি তাতে বহু বৈচিত্র্য দর্শন করেন। আরেকটি দৃষ্টান্ত হচ্ছে দুধের। আমরা যখন দুধ দেখি তখন আমরা দেখি যে তা সাদা। আমরা যখন তার স্বাদ গ্রহণ করি তখন তা অত্যন্ত সুস্বাদু বলে প্রতীত হয়। আমরা যখন দুধ স্পর্শ করি তখন তা খুব ঠান্ডা বলে বোধ হয়। আমরা যখন দুধের ঘ্রাণ গ্রহণ করি তখন তার খুব সুন্দর গন্ধ রয়েছে বলে মনে হয়, এবং যখন আমরা শুনি তখন আমরা বুঝতে পারি যে তাকে বলা হয় দুধ। বিভিন্ন ইন্দ্রিয়ের দ্বারা দুধকে উপলব্ধি করে আমরা বলতে পারি যে তা সাদা, তা অত্যন্ত সুস্বাদু, তা অত্যন্ত সুন্দর গন্ধযুক্ত ইত্যাদি, কিন্তু বাস্তবে তা হচ্ছে দুধ। তেমনি যারা মনোধর্মী জ্ঞানের দ্বারা পরমেশ্বর ভগবানকে পাওয়ার চেষ্টা করেন তারা ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা বা নির্বিশেষ ব্রহ্মকে উপলব্ধি করতে পারেন। আর যারা যোগ অনুশীলনের দ্বারা ভগবানকে পাওয়ার চেষ্টা করছেন তারা তাকে অন্তর্যামী পরমাত্মা রূপে উপলব্ধি করতে পারেন। কিন্তু যারা ভক্তি যোগ অনুশীলনের দ্বারা পরম সত্যের কাছে যাওয়ার চেষ্টা করেন তারা তাকে প্রত্যক্ষভাবে পরম পুরুষ রূপে দর্শন করতে পারেন। চরমে পরমেশ্বর ভগবানই হচ্ছেন সমস্ত বিভিন্ন পন্থার লক্ষ্য। যে সমস্ত ভাগ্যবান ব্যক্তি শাস্ত্র নির্দেশ অনুসরণ করে সমস্ত জড় কলুষ থেকে সম্পূর্ণরূপে শুদ্ধ হন তারা পরমেশ্বর ভগবানকে সবকিছু জেনে তার শরণাগত হন। ঠিক যেমন দুধের স্বাদ জিহ্বা দিয়ে গ্রহণ করা যায়, চোখ, নাক অথবা কান দিয়ে নয়, তেমনি পরম তত্ত্বকে পূর্ণরূপে সমস্ত আস্বাদনীয় আনন্দের দ্বারা কেবল একটি পন্থার মাধ্যমে উপলব্ধি করা যায়, তা হচ্ছে ভগবত ভক্তি। সেই কথা ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে, ভক্তা মামাভি জানাতি। কেউ যদি পূর্ণরূপে পরম তত্ত্বকে জানতে চান তাহলে তাকে অবশ্যই ভগবত ভক্তির পন্থা অবলম্বন করতে হবে। এও সত্য, পরম তত্ত্বকে কেউ পূর্ণরূপে জানতে পারেন না। অনুসদৃশ জীবের পক্ষে তা কখনোই সম্ভব নয়, কিন্তু জীবের পক্ষে ভগবানকে জানা যতটা সম্ভব তা কেবল ভক্তির দ্বারাই লভ্য, অন্য কোনো পন্থার দ্বারা নয়। বিভিন্ন শাস্ত্রীয় পন্থা অনুসরণ করে মানুষ পরমেশ্বর ভগবানের নির্বিশেষ জ্যোতি পর্যন্ত পৌঁছাতে পারে। নির্বিশেষ ব্রহ্মজ্ঞানের মাধ্যমে অথবা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার মাধ্যমে যে দিব্য আনন্দ লাভ করা যায় তা অত্যন্ত ব্যাপক, কেননা ব্রহ্ম হচ্ছে অনন্ত। তদ্ব্রহ্ম নিষ্কলম অনন্তম। ব্রহ্মানন্দ অনন্ত, কিন্তু সেই অনন্ত আনন্দকেও অতিক্রম করা যায়। সেইটি হচ্ছে গুণাতীতের প্রকৃতি। অনন্তকেও অতিক্রম করা যায় এবং সেই উচ্চতর স্তরটি হচ্ছেন কৃষ্ণ। কেউ যখন ভগবত ভক্তির মাধ্যমে সরাসরিভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে ভাবের আদান প্রদান করেন তখন যে রস আস্বাদন হয় তা অতুলনীয়, এমনকি ব্রহ্মানন্দের তুলনায়ও। প্রবোধানন্দ সরস্বতী তাই বলেছেন যে কৈবল্য বা ব্রহ্মানন্দ নিঃসন্দেহে অত্যন্ত মহান এবং বহু দার্শনিক তার মর্ম উপলব্ধি করেছেন, কিন্তু ভগবত ভক্তির মাধ্যমে যে ভক্ত ভগবত প্রেমানন্দ উপলব্ধি করেছেন তার কাছে এই অনন্ত ব্রহ্মানন্দ নারকীয় বলে মনে হয়। তাই প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে ভাবের আদান প্রদানের স্তরে উপনীত হওয়ার জন্য এই ব্রহ্মানন্দের স্তরও অতিক্রম করতে হবে। মন যেমন সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপের কেন্দ্র, শ্রীকৃষ্ণও তেমন সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি। তাই তাকে বলা হয় ঋষিকেশ। ঋষিকেশ বা শ্রীকৃষ্ণে মনকে স্থির করার পন্থাকে বলা হয় ভক্তি, যা মহারাজ অম্বরীশ করেছিলেন। ভক্তি হচ্ছে সমস্ত পন্থার মূল তত্ত্ব। ভক্তি ব্যতীত জ্ঞানযোগ অথবা অষ্টাঙ্গ যোগ সফল হতে পারে না, এবং কৃষ্ণের সমীপবর্তী না হলে আত্ম উপলব্ধির তত্ত্বের কোনো চরম লক্ষ্য থাকে না। শ্লোক 34 থেকে 36। ক্রিয়য়া ক্রতুভির্দানৈঃ তপস্বাধ্যায়মর্শনৈঃ
आत्मेन्द्रियजयेनापि सन्न्यासेन च कर्मणां योगेन विविधाङ्गेन भक्तियोगेन चैव हि धर्मेणो भयचिह्नेन यः प्रवृत्तिनिवृत्तिमान् आत्मतत्त्वावबोधेन वैराग्येण दृढेन च ईयते भगवानेभिः सगुणो निर्गुणस्वदृक्। অনুবাদ। সকাম কর্ম এবং যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা, দানের দ্বারা, তপশ্চর্যা অনুষ্ঠানের দ্বারা, বিবিধ শাস্ত্র অধ্যয়নের দ্বারা, দার্শনিক গবেষণার দ্বারা, মনোবিগ্রহের দ্বারা, ইন্দ্রিয় সংযমের দ্বারা, সন্ন্যাস গ্রহণের দ্বারা এবং বর্ণাশ্রম ধর্ম অনুষ্ঠানের দ্বারা, যোগের বিভিন্ন অঙ্গের অনুশীলনের দ্বারা, ভগবত ভক্তির দ্বারা এবং প্রবৃত্তি ও নিবৃত্তি লক্ষণযুক্ত ভক্তিযোগ প্রদর্শনের দ্বারা, আত্মতত্ত্ব উপলব্ধির দ্বারা এবং তীব্র বৈরাগ্য জাগ্রত করার দ্বারা আত্ম উপলব্ধির বিভিন্ন পন্থা হৃদয়ঙ্গম করতে যিনি দক্ষ, তিনি পরমেশ্বর ভগবানকে জড় জগতে এবং চিৎ জগতে যেভাবে তাঁর স্বরূপে তিনি প্রকাশিত সেইভাবে উপলব্ধি করেন। তাৎপর্য: পূর্ববর্তী শ্লোকে উল্লেখ করা হয়েছে যে শাস্ত্রের বিধিবিধান অনুসরণ করতে হয়। বিভিন্ন বর্ণ এবং আশ্রমের মানুষদের জন্য ভিন্ন ভিন্ন কর্তব্য কর্ম নির্দেশিত হয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে যে সকাম কর্ম, যজ্ঞ এবং দান গৃহস্থ আশ্রমের কর্ম। 4টি আশ্রম রয়েছে: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। গৃহস্থদের জন্য যজ্ঞ, দান এবং শাস্ত্রবিধি অনুসারে কর্ম অনুষ্ঠান করার বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। তেমনি তপস্যা, বৈদিক শাস্ত্র অধ্যয়ন এবং জ্ঞানের অন্বেষণ বানপ্রস্থীদের জন্য। সদ্গুরুর কাছে বৈদিক শাস্ত্র অধ্যয়ন ব্রহ্মচারীদের কর্তব্য কর্ম। এই আত্মেন্দ্রিয় জয়, মনোসংযম এবং ইন্দ্রিয় দমন সন্ন্যাস আশ্রমীদের কর্তব্য কর্ম। এই সমস্ত বিভিন্ন কার্যকলাপ বিভিন্ন ব্যক্তিদের জন্য অনুমোদিত হয়েছে যাতে তারা আত্ম উপলব্ধির স্তরে উন্নীত হতে পারেন এবং সেখানে থেকে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি লাভ করেন। শ্লোক 34-এর বর্ণনা অনুসারে ভক্তি যোগেন চৈব হি শব্দগুলির অর্থ হচ্ছে যোগ বা যজ্ঞ বা সকাম কর্ম বা বৈদিক শাস্ত্র অধ্যয়ন এবং জ্ঞানের অন্বেষণ বা সন্ন্যাস আশ্রম যা কিছু করণীয় রয়েছে তা সবই ভক্তি যোগে সম্পাদন করা উচিত। সংস্কৃত ব্যাকরণ অনুসারে চৈব হি শব্দ দুইটি ইঙ্গিত করে যে এই সমস্ত কার্য ভক্তি সহ সম্পাদন করা উচিত, তা না হলে সমস্ত কার্যই নিষ্ফল হবে। যে কোনো কর্তব্য কর্ম ভগবানের জন্য সম্পাদন করা উচিত। ভগবদ গীতায় অধ্যায় 9 শ্লোক 27 প্রতিপন্ন হয়েছে যৎ করসি যদস্নাসি। তুমি যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু যজ্ঞ অনুষ্ঠান করো, যে তপস্যা করো এবং যা কিছু দান করো, সেই সমস্ত ফল পরমেশ্বর ভগবানকে নিবেদন করা কর্তব্য। এইভাবে কর্ম সম্পাদন করা যে অবশ্য কর্তব্য তা বোঝাবার জন্য এব শব্দটি যুক্ত হয়েছে। সমস্ত কার্যে যদি ভগবত ভক্তি যুক্ত না করা হয় তাহলে তার বাঞ্ছিত ফল লাভ করা যায় না। কিন্তু যখন সমস্ত কার্যকলাপে ভক্তিযোগের প্রাধান্য থাকে তখন চরম উদ্দেশ্য নিশ্চিতভাবে সাধিত হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সমীপবর্তী হওয়া উচিত, যে সম্বন্ধে ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে। বহু বহু জন্মের পর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সবকিছু বলে জেনে মানুষ তার শরণ গ্রহণ করেন। ভগবদ গীতাতে ভগবান আরও বলেছেন, ভোক্তারং যজ্ঞ তপসাম। সমস্ত যজ্ঞ এবং কঠোর তপস্যার ভোক্তা ভগবান। তিনি সমস্ত লোকের ঈশ্বর এবং তিনি প্রতিটি জীবের সুহৃদ। ধর্মেন ভয়চিহ্নেন শব্দগুলির অর্থ হচ্ছে ভক্তিযোগের দুটি লক্ষণ, যথা পরমেশ্বর ভগবানের প্রতি আসক্তি এবং সমস্ত জড় বিষয়ের প্রতি বিরক্তি। ভগবত ভক্তির পথে প্রগতির দুইটি লক্ষণ রয়েছে। ঠিক যেমন আহারের সময় দুই রকমের অবস্থা ঘটে। কেউ আহার করলে যেমন পুষ্টি এবং তৃপ্তি অনুভব করে এবং সেই সঙ্গে ধীরে ধীরে সে আহারের প্রতি অনাসক্ত হয়, তেমনি ভগবত ভক্তি সম্পাদনের ফলে প্রকৃত জ্ঞানের বিকাশ হয় এবং জড়জাগতিক কার্যকলাপের প্রতি অনাসক্তি আসে। ভগবত ভক্তি ব্যতীত অন্য কোনো কার্যে এই প্রকার বিষয়ের প্রতি অনাসক্তি এবং পরমেশ্বর ভগবানের প্রতি আসক্তি দেখা যায় না। ভগবানের প্রতি এই আসক্তি বৃদ্ধি করার 9টি বিভিন্ন পন্থা রয়েছে: শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন, বন্দন, পাদসেবন, দাস্য, সখ্য এবং ভগবানের শ্রীপাদপদ্মে আত্মনিবেদন।
সাধুগণ জড় বিষয়ের প্রতি অনাসক্তি বৃদ্ধি করার পন্থা ৩৬ শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। স্বধর্ম আচরণের দ্বারা এবং যোগ্য অনুষ্ঠানের দ্বারা স্বর্গ আদি উচ্চতর লোকে উন্নীত হওয়া যায়। মানুষ যখন সন্ন্যাস গ্রহণ করে এই সমস্ত বাসনা অতিক্রম করেন তখন তিনি পরমেশ্বরের ব্রহ্মস্বরূপ বুঝতে পারেন, এবং কেউ যখন তার প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে সক্ষম হন তখন তিনি অন্য সমস্ত পন্থাগুলি দেখতে পান এবং শুদ্ধ ভগবত ভক্তির স্তরে স্থিত হন। সেই সময় তিনি পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করতে পারেন। পরমেশ্বর ভগবান উপলব্ধিকে বলা হয় আত্মতত্ত্বাববোধেন, অর্থাৎ নিজের প্রকৃত স্বরূপ হৃদয়ঙ্গম করা। কেউ যখন ভগবানের নিত্য দাস রূপে নিজের প্রকৃত স্বরূপ যথাযথভাবে হৃদয়ঙ্গম করেন তখন তিনি জড় জগতের সেবার প্রতি অনাসক্ত হন। সকলেই কোনো না কোনো প্রকার সেবায় যুক্ত। কেউ যদি তার নিজের স্বরূপ সম্বন্ধে অজ্ঞ হন তাহলে তিনি তার নিজের স্থূল দেহটির অথবা তার পরিবারের, সমাজের অথবা দেশের সেবায় যুক্ত হন। কিন্তু মানুষ যখনই তার স্বরূপ উপলব্ধি করতে সক্ষম তখন তিনি এই প্রকার জাগতিক সেবা ত্যাগ করে ভগবানের সেবায় যুক্ত হন। মানুষ যতক্ষণ জড়া প্রকৃতির গুণের অধীন থাকেন এবং শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্তব্য কর্ম সম্পাদন করেন তিনি উচ্চতর লোকে উন্নীত হতে পারেন, যেখানকার অধিষ্ঠাত্রী দেবতা সূর্যদেব, চন্দ্রদেব, বায়ুদেব, ব্রহ্মা এবং শিব এরা হচ্ছেন জড় জগতে ভগবানের প্রতিনিধি। সমস্ত দেবদেবীরা হচ্ছেন ভগবানের ভৌতিক প্রকাশ। জড় জাগতিক কার্যকলাপের দ্বারা এই সমস্ত দেবতাদের সমীপবর্তী হওয়া যায়, যে সম্বন্ধে ভগবদ গীতায় অধ্যায় ৯ শ্লোক ২৫ বলা হয়েছে, জানতি দেবব্রতা দেবান। যারা দেবতাদের প্রতি আসক্ত এবং যারা তাদের স্বধর্ম আচরণ করেন তারা এই সমস্ত দেবতাদের লোকে যেতে পারেন। এইভাবে পিতৃলোকে যাওয়া যায়। তেমনি যিনি তার জীবনের প্রকৃত স্থিতি পূর্ণরূপে হৃদয়ঙ্গম করেছেন তিনি ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেন এবং পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারেন। শ্লোক ৩৭ प्रावोचं भक्तियोगस्य स्वरूपं ते चतुर्विधं कालस्य चाव्यक्तगतेर्यः अन्तर्धावति जन्तुषु। অনুবাদ: হে মাতো, আমি আপনাকে ভক্তিযোগের পন্থা এবং 4টি আশ্রমে এর স্বরূপ বর্ণনা করেছি। শাশ্বত কাল যে কিভাবে সকলের কাছে অদৃশ্য থেকে সমস্ত জীবেদের পশ্চাদ্ধাবন করে তাও আমি আপনার কাছে বর্ণনা করেছি। তাৎপর্য: ভক্তিযোগের পন্থা পরমতত্ত্বরূপ সমুদ্রের প্রতি প্রবাহিত একটি নদীর মতো, এবং অন্য যে সমস্ত পন্থার উল্লেখ করা হয়েছে সেইগুলি উপনদীর মতো। ভগবান কপিল দেব ভগবত ভক্তির মাহাত্ম্য এখানে সংক্ষেপে বর্ণনা করেছেন। পূর্ব বর্ণিত ভক্তিযোগও 4টি বিভাগে বিভক্ত। তার 3টি জড়া প্রকৃতির গুণের অন্তর্গত এবং একটি চিন্ময়, যা জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত। প্রকৃতির গুণের দ্বারা মিশ্র ভক্তি হচ্ছে জড়জাগতিক অস্তিত্বের কারণ, কিন্তু কর্মফল এবং মনোধর্মী জ্ঞানের বাসনারহিত ভক্তিশুদ্ধ, যা হচ্ছে পরাভক্তি। শ্লোক 38 जीवस्य संसृतिर्बह्वीः अविद्या कर्म निर्मिताः या स्वङ्गप्रविशन्नात्मा न वेद गतिमात्मनः। অনুবাদ: অজ্ঞানজনিত বা আত্মবিস্মৃত হয়ে কর্ম করার ফলে সেই কর্ম অনুসারে জীবের নানা প্রকার জড়জাগতিক স্থিতি লাভ হয়। হে মাতো, কেউ যখন সেই বিস্মৃতিতে প্রবেশ করে তখন সে বুঝতে পারে না তার গতি কোথায় শেষ হবে। তাৎপর্য: কেউ যখন সংসার চক্রে প্রবেশ করে তার পক্ষে তা থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন। তাই পরম পুরুষ ভগবান নিজে আসেন অথবা তার প্রতিনিধিকে প্রেরণ করেন এবং ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র রেখে যান, যাতে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন জীব সেই সমস্ত উপদেশের সাধু ও গুরুর উপস্থিতির সুযোগ গ্রহণ করতে পারে এবং তার ফলে মুক্ত হতে পারে। জীব যতক্ষণ না সাধু, গুরু অথবা কৃষ্ণের কৃপা লাভ করে ততক্ষণ তার পক্ষে এই সংসারের অন্ধকার থেকে উদ্ধার লাভ করা সম্ভব নয়। তার নিজের চেষ্টায় তো কখনো সম্ভব হয় না। শ্লোক 39 नैतत्खलायोपदिशेन्नाविनीताय कर्हिचित् न स्तब्धाय न भिन्नाय नैव धर्मध्वजाय च। অনুবাদ: কপিল দেব বললেন, এই উপদেশ কখনো ঈর্ষালু, অবিনীত অথবা দুরাচারীদের দেওয়া উচিত নয়। এই উপদেশ দাম্ভিক এবং ধর্মধ্বজীদের জন্য নয়।
শ্লোক 40। न लोलुपायोपदिशेन्न गृहारूढचेतसे नाभक्ताय च मे जातु न मद्भक्तद्विषामपि। অনুবাদ: যারা অত্যন্ত লোভী, পারিবারিক জীবনের প্রতি অত্যন্ত আসক্ত, অভক্ত এবং ভগবান ও ভগবানের ভক্তদের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদের কখনো এই উপদেশ দেওয়া উচিত নয়। তাৎপর্য: যারা সর্বদাই অন্য জীবেদের ক্ষতি করার পরিকল্পনা করে তারা কৃষ্ণ ভাবনার অমৃত হৃদয়ঙ্গম করার যোগ্য নয় এবং তারা ভগবানের দিব্য প্রেম ভক্তির রাজ্যে প্রবেশ করতে পারে না। যে সমস্ত তথাকথিত শিষ্য কোনো উদ্দেশ্য নিয়ে কৃত্রিমভাবে গুরুর অনুগত হয় তারাও বুঝতে পারে না কৃষ্ণ ভাবনামৃত অথবা ভগবত ভক্তি কি। অনেক মানুষ রয়েছে যারা অন্য সম্প্রদায়ে দীক্ষিত হওয়ার ফলে পরমেশ্বর ভগবানের কাছে যাওয়ার জন্য ভগবত ভক্তিকে সকলেরই পক্ষে গ্রহণযোগ্য সাধারণ পারমার্থিক পন্থা হিসাবে বুঝতে পারে না, তাই তারাও কৃষ্ণ ভাবনামৃত হৃদয়ঙ্গম করতে পারে না। আমরা দেখতে পাই যে অনেক সময় শিক্ষার্থী হয়ে মানুষ আসে এবং আমাদের সংস্থায় যোগদান করে, কিন্তু কোনো বিশেষ ধরনের ধর্ম বিশ্বাসের প্রতি পক্ষপাতপূর্ণ আসক্তি থাকার ফলে তারা আমাদের সংস্থা ছেড়ে দিয়ে পুনরায় ভবসমুদ্রে হারিয়ে যায়। প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনামৃত কোনো সাম্প্রদায়িক ধর্মবিশ্বাস নয়, এটি পরমেশ্বর ভগবানের এবং তার সঙ্গে আমাদের সম্পর্ক সম্বন্ধে শিক্ষাপ্রাপ্ত হওয়ার পন্থা। ভেদভাব রহিত হয়ে যে কেউই এই আন্দোলনে যোগদান করতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু মানুষ রয়েছে যাদের মনোভাব ভিন্ন, তাই সেই প্রকার মানুষদের কৃষ্ণ ভক্তির বিজ্ঞান সম্বন্ধে উপদেশ না দেওয়াই ভালো। সাধারণত জড়বাদী ব্যক্তিরা নাম, যশ এবং জড়জাগতিক লাভের প্রতি আসক্ত, তাই কেউ যখন এই সমস্ত উদ্দেশ্যে কৃষ্ণ ভক্তি গ্রহণ করে তখন তারা কখনোই এই দর্শন হৃদয়ঙ্গম করতে পারবে না। এই ধরনের মানুষেরা ধর্মকে সামাজিক অলঙ্করণ রূপে গ্রহণ করে। বিশেষ করে এই কলিযুগে তারা নামে মাত্র কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়। এই প্রকার মানুষেরাও কখনো কৃষ্ণ ভাবনামৃতের দর্শন হৃদয়ঙ্গম করতে পারে না। কেউ যদি জড় বিষয়ের প্রতি লোভী না হলেও পরিবারের প্রতি আসক্ত হয়, তারাও কৃষ্ণ ভক্তি হৃদয়ঙ্গম করতে পারে না। আপাত দৃষ্টিতে এই প্রকার ব্যক্তিরা বিষয়ের প্রতি খুব একটা লোভী নয় বলে মনে হয়, কিন্তু তারা তাদের স্ত্রী, পুত্র এবং পারিবারিক উন্নতির প্রতি অত্যন্ত আসক্ত। উপরোক্ত দোষগুলির দ্বারা কলুষিত না হওয়া সত্ত্বেও যদি কেউ পরমেশ্বর ভগবানের সেবার প্রতি আগ্রহী না হয় অথবা সে যদি অভক্ত হয়, তাহলে সেও কৃষ্ণ ভাবনামৃতের দর্শন হৃদয়ঙ্গম করতে পারে না। শ্লোক 41। শ্রদ্ধানায় ভক্তায় বিনীতায়ানসূয়বে ভূতেষু কৃতমৈত্রায় শুশ্রূষাভিরতায় চ। অনুবাদ: যে শ্রদ্ধাপরায়ণ ভক্ত, গুরুদেবের প্রতি শ্রদ্ধাশীল, নির্মৎসর, সমস্ত জীবের প্রতি মৈত্রীভাব সমন্বিত এবং বিশ্বাস ও নিষ্ঠা সহকারে সেবা করতে উৎসুক, তাঁকেই কেবল উপদেশ দেওয়া উচিত। শ্লোক 42। বহির্জাত বিরাগায় শান্তচিত্তায় দীয়তাম নির্মৎসরায় শুচয়ে ইয়স্যাহং প্রেয়সাম প্রিয়ঃ। অনুবাদ: যারা কারো প্রতি ঈর্ষাপরায়ণ নন, যারা সম্পূর্ণরূপে শুদ্ধ, যারা কৃষ্ণেতর বিষয়ে বিরক্ত এবং যারা পরমেশ্বর ভগবানকে সবচাইতে প্রিয় বলে গ্রহণ করেছেন, গুরুদেব তাঁদেরই এই জ্ঞান দান করবেন। তাৎপর্য: প্রথমে কেউই ভক্তির সর্বোচ্চ স্তরে উন্নীত হতে পারেন না। এখানে ভক্ত শব্দটির অর্থ যিনি ভগবত ভক্ত হওয়ার সংস্কার সাধক পন্থা অবলম্বন করতে ইতস্তত করেন না। ভগবত ভক্ত হতে হলে সদ্গুরু গ্রহণ করতে হয় এবং ভক্তি মার্গে উন্নতি সাধনের জন্য তার কাছে প্রশ্ন করতে হয়। ভগবত ভক্তিতে উন্নতি সাধনের জন্য ৬৪টি বিধির মধ্যে প্রধান ৫টি হচ্ছে ভক্ত সেবা, সংখ্যাপূর্বক ভগবানের দিব্য নাম জপ, শ্রীবিগ্রহের আরাধনা, আত্ম উপলব্ধ ব্যক্তির কাছে শ্রীমদ্ ভাগবত বা ভগবত গীতা শ্রবণ করা এবং পবিত্র স্থানে বাস করা, যেখানে ভগবত ভক্তির অনুশীলনে কোনো রকম বিঘ্ন না হয়। গুরুদেবকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করা অবশ্য কর্তব্য। গুরু ভ্রাতাদের প্রতি মাৎসর্য পরায়ণ
হওয়া উচিত নয়। পক্ষান্তরে গুরু ভ্রাতা যদি কৃষ্ণ ভক্তিতে অধিক জ্ঞানপ্রাপ্ত এবং উন্নত হন, তাহলে তাকে গুরুতুল্য সম্মান করা উচিত এবং কৃষ্ণ ভক্তির পথে এই প্রকার গুরু ভ্রাতাদের উন্নতি সাধন করতে দেখে সুখী হওয়া উচিত। ভক্তের কর্তব্য হচ্ছে জনসাধারণকে কৃষ্ণ ভক্তির উপদেশ দেওয়ার ব্যাপারে অত্যন্ত দয়ালু হওয়া, কারণ মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার এই হচ্ছে একমাত্র সমাধান। সেইটি হচ্ছে প্রকৃত মানব হিতৈষী কার্য, কারণ তা হচ্ছে অন্যান্য মানুষদের প্রতি দয়া প্রদর্শন করার পন্থা এবং তাদের পক্ষে এইটি অত্যন্ত আবশ্যক। শুশ্রূষা ভীরতায় শব্দটি অর্থ হচ্ছে যিনি শ্রদ্ধা সহকারে গুরুদেবের সেবায় যুক্ত। গুরুদেবকে ব্যক্তিগতভাবে সেবা করা উচিত এবং তার আরামের সমস্ত ব্যবস্থা করা উচিত। যে ভক্ত তা করেন তিনি এই উপদেশ গ্রহণের যোগ্য। বহির্জাত বিরাগায় শব্দটির অর্থ হচ্ছে যে ব্যক্তি বাহ্য এবং আভ্যন্তরীণ জড়জাগতিক কামনা থেকে বিরক্ত হয়েছেন। তিনি কেবল কৃষ্ণেতর কার্যকলাপ থেকেই বিরত নন, সেই সঙ্গে জড়জাগতিক জীবনের প্রতি অন্তরেও তার বিরক্ত হওয়া উচিত। এই প্রকার ব্যক্তির নির্মৎসর হওয়া অবশ্য কর্তব্য এবং সর্বদাই সমস্ত জীবের কল্যাণ সাধনের কথা চিন্তা করা উচিত। কেবল মানুষদেরই নয়, অন্যান্য জীবেদেরও। সুচয় শব্দটির অর্থ হচ্ছে যিনি বাইরে এবং অন্তরে শুদ্ধ। প্রকৃতপক্ষে বাইরে এবং অন্তরে শুদ্ধ হতে হলে কৃষ্ণ, বিষ্ণু আদি ভগবানের দিব্য নাম সর্বদা কীর্তন করা উচিত। দিয়াতাম শব্দটির অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের জ্ঞান গুরুদেবের দান করা উচিত। গুরুদেবের পক্ষে কখনো অযোগ্য শিষ্য গ্রহণ করা উচিত নয়, পেশাদারী গুরু হওয়া উচিত নয় এবং অর্থ লাভের জন্য শিষ্য সংগ্রহ করা উচিত নয়। সদ্গুরুর কর্তব্য হচ্ছে যে শিষ্যকে তিনি দীক্ষা দেবেন তার যেন উপযুক্ত যোগ্যতা থাকে। অযোগ্য ব্যক্তিকে দীক্ষা দেওয়া উচিত নয়। তাঁর শিষ্যকে সদ্গুরুর এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যে ভবিষ্যতে পরমেশ্বর ভগবানই কেবল তার জীবনের প্রিয়তম লক্ষ্য হয়। এই দুইটি শ্লোকে ভক্তের গুণগুলি পূর্ণরূপে বর্ণিত হয়েছে। যে ব্যক্তি এই শ্লোকে বর্ণিত সমস্ত গুণগুলি বিকশিত করেছেন তিনি ইতিমধ্যেই ভক্তপদে উন্নীত হয়েছেন। কেউ যদি এই সমস্ত গুণগুলি বিকশিত না করে থাকে তাহলে শুদ্ধ ভক্ত হওয়ার জন্য তাকে এই সমস্ত গুণগুলি অর্জন করতে হবে। শ্লোক 43। य इदं शृणुयादम्ब श्रद्धया पुरुषस्य कृत् यो वाभिधत्ते मच्चित्तः। অনুবাদ: শ্রদ্ধা ও প্রীতি সহকারে যিনি একবার আমার ধ্যান করেন এবং আমার বিষয়ে শ্রবণ ও কীর্তন করেন, নিঃসন্দেহে তিনি তার প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যাবেন। ইতি শ্রীমদ্ ভাগবতের সকাম কর্মের বন্ধন নামক ৩২ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।